হবে, বাট ডোন্ট ওয়ারি, আমি স্টার্ট করতেছি। সো আমরা যখন হচ্ছে মানে শুরুতে আমরা পড়ছিলাম যে ভ্যারিয়েবল নিয়ে, তো তখন হচ্ছে যে আমরা যখন ভ্যারিয়েবল পড়ছিলাম কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়। তো আমরা আজকে এই জিনিসপত্রগুলোই দেখবো, বাট একটু অ্যাডভান্স লেভেলে। তো এখন আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে তোমাকে হচ্ছে 50টা ইনপুট নিতে হবে, এবং এই 50টা ইনপুট নিয়ে তারপর হচ্ছে যে তোমাকে সাম দেখাইতে হবে। আচ্ছা, আমি আরেকটু যদি প্রিভিয়াসলি বলি, যখন তোমাকে দুইটা সংখ্যার যোগ করতে বলা হয় তখন তুমি কি করো? তখন হচ্ছে তুমি দুইটা সংখ্যার জন্য তুমি দুইটা ভ্যারিয়েবল নাও, তাই না? তো দুইটা ভ্যারিয়েবল নিয়ে তুমি তখন ওই দুইটা সংখ্যাকে যোগ করে ফেলো। এটা ইজি। বাট আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে 50টা তোমাকে ইনপুট নিতে হবে এবং সেটাকে তোমাকে প্রিন্ট করে সাম দেখাইতে হবে। সো এইটার জন্য তোমার কি করতে হবে? তোমাকে তো, তুমি যদি বেসিক্যালি হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে তোমাকে 50টা ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার জন্য তাহলে তোমাকে 50টা ভ্যারিয়েবল নিতে হবে, 50টা ভ্যারিয়েবল এরকম একটা ব্যাপার স্যাপার আসবে যে 50টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এরপর হচ্ছে যে 50টা স্ক্যান এফ করে তারপর হচ্ছে 50টা নেওয়া যাবে না, এই এক লাইনে করা যাবে। আমি যদি কোডটা দেখাই তাহলে এরকম আসবে যে মানে আমি হচ্ছে 50 পর্যন্ত এরকম ধরে 26 পর্যন্ত যাবে যদি এবিসিডি দিয়ে করি, এর জন্য হচ্ছে A1 A2 A3 এরকম ভাবে নিয়েছি, ঠিক আছে? এরপর আমাকে কি করতে হবে? স্ক্যান করতে হবে, এরকম ভাবে 50টা ভ্যালুকে স্ক্যান করতে হবে, এভাবে অ্যাড্রেস অ্যাড্রেস করে করে, ওকে? এবং এরপর আমি যখন আবার সাম বের করব তখন আবার আমাকে এই যে A1 A2 A3 এভাবে ধরে ধরে আমাকে সাম করতে হবে। এখন তোমরা আবার অনেকে বলতে পারো যারা লুপ করছো, তারা বলবা যে হচ্ছে, ভাই এটাকে তো লুপের মধ্যে ঢুকাই দিলেই তো হচ্ছে হয়ে যাবে, বাট আনফরচুনেটলি হবে না। লুপ কিভাবে কাজ করে? লুপ হচ্ছে একই জিনিসের উপর বারবার কাজ করে, কিন্তু এখানে যেটা আছে, এখানে কিন্তু ভ্যারিয়েবল গুলার আমাদের নামগুলা ভিন্ন ভিন্ন, তাই না? তার মানে আমি যদি একটু লুপের মধ্যে এটাকে ইনপুট নিতে চাই, আমাদের এটা পসিবল হবে না। থিওরিটিক্যালি আমাদের এটা বা প্র্যাকটিক্যালি এটা কোনোভাবে পসিবল হবে না। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। সো এই যে জিনিসটা, আমরা হচ্ছে যেহেতু 50টার কথা বললাম, ঠিক আছে? অনেকে বলবা যে 50টা জিনিস, হ্যাঁ ঠিক আছে, আমি তো ইনপুট নিতেই পারি। হ্যাঁ ঠিক আছে, তুমি নিতে পারো, বাট আমি যখন বলবো তোমাকে 500টা বা 1000টা ভ্যারিয়েবল তোমাকে ইনপুট নিতে হবে, তখন তুমি কি করবা? তখন কিন্তু ব্যাপারটা খুবই ট্রিকি হয়ে যাবে এবং হচ্ছে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো এইটাই আমাদের হচ্ছে মূলত অ্যারের কনসেপ্টটাকে আস্তে আস্তে আমাদের অ্যারের দিকে নিয়ে যাবে। বাট এটার আগে আমি আরেকটা টপিক ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মেমোরি কনসেপ্ট। মেমোরি কনসেপ্ট আশা করি স্যার শুরুর দিকে তোমাদেরকে সবাইকে পড়াইছে। তো মেমোরি কনসেপ্টটা যেমন, আমি যখন হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল বা একটা ডেটা টাইপকে ডিক্লেয়ার করি এবং সেখানে যখন আমি 5টা ভ্যারিয়েবলকে আমি হচ্ছে ডিক্লেয়ার করি, যেমন আমি এখানে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং এরপর হচ্ছে আমি A B C D E, এটা হচ্ছে 5টা ডেটার 5টা ভ্যারিয়েবল আমি নিয়েছি। তো যখন আমরা 5টা ভ্যারিয়েবল নেই তখন হচ্ছে আমাদের মেমোরিতে কি হয়? মেমোরিতে দেখা যাচ্ছে যে আমাদের এরকম 5টা ভ্যারিয়েবল নাম নিয়ে 5টা হচ্ছে দেখা যাচ্ছে যে বক্স তৈরি হয়ে যায়, বা মানে আমি বোঝানোর স্বার্থে আমি বলতেছি বক্স তৈরি হয়ে যায়, বাট মেমোরি কনসেপ্টটা হয়তো এতটাও ইজি না। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে এরকম কতগুলো বক্স হয়ে যায়। তো আমরা যখন এরকম 5টা দিলাম তখন হচ্ছে 5টা আমাদের এরকম বক্স বা মেমোরির জন্য স্পেস বরাদ্দ হয়ে গেল, এবং এই প্রত্যেকটা বক্সের হচ্ছে আমাদের জায়গা হচ্ছে 4 বাইট করে, যেহেতু ইন্টিজার। আর এখন অনেক বলতে পারো যে ভাই এটা 2 বাই 2 হয় অনেক ক্ষেত্রে, হ্যাঁ এটা হয়, বাট যেই সব মডার্ন আমাদের যেই কম্পিউটার গুলো আছে প্রত্যেকটাতে হচ্ছে 4 বাইট করে বেশিরভাগ হচ্ছে ডিক্লেয়ার করে। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট বলে ফেলছি? তাহলে আমি একটু স্লো করবো। আমার বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? না, ঠিক আছে। আচ্ছা। তো এখন আমি যদি আরেকটু বেসিক বেসিক থেকে বলি, যে আমরা যখন একটা করে ভ্যারিয়েবলের নাম দিই তখন হচ্ছে আমাদের জন্য ইন্টিজার যদি হয় তাহলে এই যে এরকম একটা বক্স হয়ে যায়, এবং এই বক্সের সাইজ হয়ে যায় হচ্ছে 4 বাইট করে। তো আমি যেহেতু এখানে 5টা ডেটা টাইপ, সরি 5টা ভ্যারিয়েবল আমরা নিয়েছি, তো এর জন্য আমাদের হচ্ছে 5টা এরকম বক্স তৈরি হয়েছে, ঠিক আছে? তো হইলো, এখন আমরা যখন এটার মধ্যে কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করি, ভ্যালু অ্যাসাইন করা তো সবাই আমরা পারি, তাই না? যেমন আমি হচ্ছে যদি এখানে দেখাই যে এর মধ্যে আমি ধরলাম 2 রাখতে চাচ্ছি, বি এর মধ্যে আমরা 4 রাখতে চাচ্ছি, এবং সি এর মধ্যে 8 রাখতে চাচ্ছি, এবং এমন ভাবে হচ্ছে যে ই এর মধ্যে আমরা 16 রাখতে যাচ্ছি। এটাও সিম্পল, এরকম ভাবে হচ্ছে যে আমাদের অ্যাড হয়ে যাবে। মানে আমাদের এ ভ্যারিয়েবলের মধ্যে 2 আছে, বি ভ্যারিয়েবলের মধ্যে 4 আছে, সি ভ্যারিয়েবলের মধ্যে 8 আছে। এখন আমি যদি বলি যে, আমি যদি জিজ্ঞাসা করি যে এটা কোথায় আছে, এটা তো মেমোরিতে আছে, কিন্তু মেমোরি তো কোনো একটা জায়গায় না কোনো একটা জায়গায় আছে। তো ওইটাকে বলা হয় হচ্ছে মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেসটা একটু হেক্সাডেসিমাল ডিজিটে হয়, বাট হেক্সাডেসিমাল আমরা হচ্ছে বুঝতে একটু অসুবিধা হয়, এর জন্য আমরা হচ্ছে একটা জাস্ট একটা র‍্যান্ডম নাম্বার দিয়ে আমরা হচ্ছে এখানে প্রকাশ করছি। দেখা যাচ্ছে যে আমাদের যে এ ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এই 2001-এ আমাদের স্টোর করা আছে, এবং এটার জায়গা কিন্তু হবে 2001 থেকে 2001, 2, 3, 4, তার মানে 4 বার, যে 4 বাইট যেহেতু নিবে, আমি প্রিভিয়াসলি কিন্তু বলেছি আমরা এই যে 5টা ডেটা টাইপ নিয়েছি, 5টা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবল গুলো কিন্তু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, তাই না? তো ভ্যারিয়েবল যেহেতু ইন্টিজার, তার মানে আমাকে 4 বাইটই হচ্ছে জায়গা দিয়ে দিবে। তো এই যে একটা আমাদের এ ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল আমাদের, তার মানে এটার অ্যাড্রেস হচ্ছে আমাদের 2001।
2001 তম ১ থেকে হচ্ছে ৪ পর্যন্ত হবে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আমাদের একটা A ভ্যারিয়েবল এর অ্যাড্রেস। আবার দেখা যাচ্ছে B ভ্যারিয়েবল এর জন্য আমাদের মেমোরিতে একটা জায়গা খুলে দিছে আমাদের কম্পিউটার। সেটা হচ্ছে যে ২৯০১ বা 2901 একটা অ্যাড্রেস দিয়ে দিছে। মানে এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। আবার সি এর মধ্যে দেখা যাচ্ছে যে আবার ১৬ থেকে শুরু হইছে। মানে এখানে একটা randomly ওরা হচ্ছে কি করছে, একটা মেমোরি অ্যাড্রেস দিয়ে দিছে, তাই না? এটা অ্যাকচুয়ালি এরকমই হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে না ২০০১ এ আসছে, আবার ২০০৫ এ একটা চলে আসছে। মানে পাশাপাশি অনেক সময় চলেও আসতে পারে, আবার নাও আসতে পারে। বাট বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে randomly হচ্ছে ওরা আমাদের জন্য মেমোরিতে অ্যাড্রেস গুলাকে অ্যাসাইন করে দেয়। মানে তোমার জন্য হচ্ছে এইটা, তোমার জন্য ওইটা। মানে একদম কন্টিনিউয়াসলি কোন কিছু দেয় না। ঠিক আছে, বুঝলাম। তাহলে এগুলো বুঝে আমাদের লাভটা, হ্যাঁ, এগুলো বুঝে আমাদের লাভটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন অ্যারের কনসেপ্টের দিকে আগাবো, অ্যারে অ্যাকচুয়ালি আমাদের এই কনসেপ্টটাকে ভেঙে দেয় যে আমরা যখন একটা নরমাল ভ্যারিয়েবল নেই, ওই ভ্যারিয়েবল গুলো হয় কি মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়। মানে দেখা যাচ্ছে যে আমি একটু আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে ও দেখা যাচ্ছে এই ভ্যারিয়েবলটা ২০০১ এক অ্যাড্রেসে হচ্ছে ই করছে, স্টোর করছে। আবার দেখা যাচ্ছে যে বি ভ্যারিয়েবল যেটা আছে ওইটাকে হচ্ছে ২৯০১ নম্বর যে অ্যাড্রেসটা আছে ওইটাতে স্টোর করছে। এখন অ্যারের কনসেপ্টটা যখন আস্তে, আস্তে আসবে, এই জিনিসটা হচ্ছে ও কি করে? ও হচ্ছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে একটা করে মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাসাইন করতে থাকে। তার মানে তুমি যতগুলা তুমি হচ্ছে ভ্যারিয়েবল নিতে থাকবা, ও কন্টিনিউয়াসলি একটার পর একটা শুরু করবে। আমি যদি মেমোরি অ্যাড্রেস গুলো তোমাদের দেখাইতে চাই, এটা যেহেতু হচ্ছে যে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, আমি আবার বলতেছি এটা কিন্তু ইন্টিজার টাইপের ডেটা টাইপ, এবং ভ্যারিয়েবল গুলো অবশ্যই হচ্ছে যে ৪ বাইট করে নিবে, তাই না? তো আমি যদি তোমাদের হচ্ছে মেমোরি অ্যাড্রেস গুলাকে দেখাই, দেখা যাচ্ছে ১ম যেই আমাদের ডেটাটা আছে বা যেই ভ্যারিয়েবলটা আছে, এটা কি করছে? এটা হচ্ছে ২০০১ সরি ২০১ থেকে ২০০৪ পর্যন্ত নিয়েছে। কেন নিয়েছে? কারণ ওই যে আমি আবার বলতেছি যে এটা ৪ বাইট জায়গা নিবে। এটার অ্যাড্রেস ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত হয়েছে। পরেরটা কি করছে? ও ২০০৫ থেকে শুরু করছে। ২০০৮ পর্যন্ত গিয়েছে। আবার হচ্ছে পরেরটা কি করছে? ২০০৯ থেকে ২১২ পর্যন্ত গেছে। তার মানে ও কি করছে? কন্টিনিউয়াসলি হচ্ছে মেমোরিতে একটা জায়গা দখল করে ফেলছে। মানে ও র‍্যান্ডমলি কোন জায়গাকে অ্যাক্সেস করে নাই। যেমন ২০০১ নিছে, পরেরটা হচ্ছে ২২১ থেকে শুরু হয় নাই। ও র‍্যান্ডমলি ৪ টা শেষ করছে, ৪ টা শেষ করার পরেরটা দিয়ে শুরু করছে। এখন আমরা বলতে পারো তাহলে ইন্টিজার ৪ বাইট, তার মানে বাকিগুলা কি? বাকিগুলো আমাদের ডেটা সাইজ যেরকম, যেমন হচ্ছে ক্যারেক্টারের জন্য ১ বাইট, আবার ডাবল এর জন্য ৮ বাইট, ৮ বাইট মেবি, আমি যদি ভুল না করে থাকি। তাহলে ওরকম ভাবে হচ্ছে যে জায়গাগুলাকে ও ৪ বাইট করে দিবে একটা ভেরিয়েবল এর জন্য, বা যেই ডেটা টাইপটাকে আমরা ডিক্লেয়ার করব ওইটাকে দিবে। দেওয়ার পর বাকিটাকে ও শুরু করবে। আমরা যখন হচ্ছে কোডে দেখাবো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট। তো এবার হচ্ছে কথা হচ্ছে ভাই, আমরা তো লাস্ট স্লাইডে দেখছিলাম যে ওইখানে তো আমরা ভ্যারিয়েবলের নামগুলা দিছিলাম। হ্যাঁ, এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম আছে। তবে এটাকে আমরা, ও আচ্ছা, এটা একটু বলে নেই। সেটা হচ্ছে যে এখানে তাহলে আমরা কি শিখতে পারলাম? এখানে হচ্ছে যে আমরা অ্যারের যদি কনসেপ্ট বা একটু সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে যে অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ সিমিলার ডেটা টাইপস। আমি এই সিমিলার ডেটা টাইপসটাকে আমি একটু পরে বলতেছি। স্টোরড ইন কন্টিগুয়াস মেমোরি। কন্টিজিউয়াস মেমোরি, এটা কন্টিজিউয়াস মেমোরি বলতে বোঝাচ্ছে কন্টিনিউয়াস, মানে হচ্ছে একটার পর একটা, যেটা আমি বললাম, মানে একটার পর একটা ভাবে হচ্ছে ও হচ্ছে মেমোরি গুলাকে জায়গা ছেড়ে দিচ্ছে। মানে ও ডেটা গুলাকে এইভাবে রাখার জন্য ছেড়ে দিচ্ছে। এর জন্য বলা হয়েছে কন্টিনিউয়াস, বা হচ্ছে কন্টিনিউয়াস যে মেমোরি সাইজটা ছেড়ে দিচ্ছে ওইটা। এখন এই যে লাইনটা, এই যে শব্দটা বলছে সিমিলার ডেটা টাইপ, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এর জন্য এখানে সুন্দর করে লিখে দিছি যে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তার মানে এই অ্যারের যে একটা সমস্যা সেটা হচ্ছে ও কখনো, আমরা চাইলে ইন্টিজার এবং ক্যারেক্টারকে একসাথে রাখতে পারবো না, আবার ইন্টিজার এবং ফ্লোটকে একসাথে রাখতে পারবো না, আবার দেখা যাচ্ছে ডাবল এবং ক্যারেক্টারকে একসাথে রাখতে পারবো না। ও কি করবে? ও হচ্ছে সেইম যে ডেটা টাইপটা আছে ওইটার জন্য ও পুরোপুরি হচ্ছে ও স্পেসটা ক্রিয়েট করে দেবে। মানে ও অন্য কোনো ডেটা টাইপকে নিতে পারে না। একটা মানে আমি যখন একটা অ্যারে ক্রিয়েট করব, ও জাস্ট ওই ইন্টিজার টাইপের যদি অ্যারে ক্রিয়েট করি, তাহলে ও পুরাটাই হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু গুলাকে নিবে, বা ভ্যারিয়েবল এর মধ্যে ওই ভ্যালু গুলাকে ও হচ্ছে নিবে। বুঝতে পারছি আমরা? কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো এ পর্যন্ত। এনিওয়ান, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, লাস্টে কি বললা ওইটা? বুঝতে পারিনি এখন লাস্ট লাস্টে হচ্ছে সিমিলার ডেটা টাইপ, মানে হচ্ছে আমি যদি ইন্টিজার টাইপের ডেটা গুলাকে আমি স্টোর করতে চাই, তাহলে আমরা যদি একটা অ্যারে ক্রিয়েট করি, আমি এখন ইন্টিজারের মধ্যে আমি কখনো চাইলে ফ্লট যে দশমিক ভ্যালু গুলো আছে ওইগুলাকে রাখতে পারবো। মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরো যে এই যে ৫টা বা ৬টা আমরা ভ্যালুকে রাখছি, তাই না? এখন আমি যদি মন চাই যে আমি হচ্ছে এখানে ২ রাখছি, এখানে ২.৪ রাখবো, না, এটা আমার পসিবল হবে না অ্যারের মধ্যে। আমরা যখন অ্যারের প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দেখবো তখন আরেকবার আমি বুঝাই দিব, তারপর আমি আরেকবার বলতেছি। সেটা হচ্ছে, ধরো আমি এখানে ২ রাখলাম। আমি একটু দেখি পেন নেওয়ার চেষ্টা করি, দেখি একটু লিখে বোঝানো যায় কিনা।
তো ধরো এখানে আমি হচ্ছে এই ইয়াটাকে না রেখে, আমি দুইটাকে না রেখে, আমি যদি এটা ইন্টিজার টাইপেরই আছে, তো তোমার মনে হয়েছে যে না আমি এখানে হচ্ছে এই মেমোরি অ্যাড্রেসটাতে আমি হচ্ছে একটা এ ক্যারেক্টারটাকে রাখবো। আনফরচুনেটলি তুমি এটা করতে পারবা না। এটা কেন করতে পারবে না? কারণ আমাদের অ্যারে যেটা করে, ও হচ্ছে সিমিলার ডেটা টাইপ গুলাকে হচ্ছে স্টোর করে। তার মানে আমি যখন একটা অ্যারে ক্রিয়েট করব, অ্যারে নামের যে একটা ভ্যারিয়েবল বা একটা ডেটাকে আমি ডিক্লেয়ার করব, তখন হচ্ছে ও কি করবে, ও হচ্ছে আমি যদি ক্যারেক্টার স্টোর করতে চাই তাহলে আমাকে ক্যারেক্টারই শুধুমাত্র স্টোর করতে হবে। আমি যদি ইন্টিজার স্টোর করতে চাই তাহলে আমাকে শুধুমাত্র ইন্টিজারই স্টোর করতে হবে। আমাকে যদি এখন মনে হয় যে না আমি ক্যারেক্টার স্টোর করব, তাহলে তোমাকে হচ্ছে নতুন একটা অ্যারে নিতে হবে। ঠিক আছে? আমি কোডের মধ্যে গিয়ে দেখাবো। আচ্ছা, কোডের মধ্যে গিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ? আমি একটু কোডের মধ্যে যেতে যাচ্ছি। আ অলরাইট। কখন হয়েছিল? দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু কোডের মধ্যে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে না আমি অনলাইন কম্পাইলার দেখাচ্ছি। আচ্ছা, তো ধরো আমরা অ্যারে ক্রিয়েট দেখায় দেই। হ্যাঁ, অ্যারে ক্রিয়েটটা না দেখাইলে তো তখন এটা দেখালে ভালো হবে। আমি একটু ওটা দেখায় আসি। হুম? আচ্ছা না, আচ্ছা দেখাই আসি ওটা। এটা দেখায় আসলে ভালো হবে। ওকে। রাইট। আমি একটু পরে দেখাচ্ছি। অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করব ওইটা বলে নিই। তারপর আমি হচ্ছে সবগুলো আমি আবার রিক্যাপ করব। কোন সমস্যা নেই। তো এই যে হচ্ছে ডেটা গুলো আছে, এই ডেটা গুলা হচ্ছে আমাদের স্টোর হয় হচ্ছে এরকম ভাবে, 0 তম ইন্ডেক্স থেকে শুরু হয়। ইন্ডেক্স বলতে বোঝায় হচ্ছে তোমার এই যে দুইটা আছে, এই দুইটা আসলে কোথায় আছে সেটাকে নির্দেশ করে। এবং এই ১, ২, ৩, ৪ মানে ও 0 থেকে স্টার্ট করবে। এটাকে বলা হয় যে ইন্ডেক্স বা ভ্যারিয়েবল পজিশন অ্যাকচুয়ালি। যে আমি হচ্ছে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করব ওইটা বলে আমি তারপর হচ্ছে এগুলাকে একটা, একটা করে আবার রিপিট করতে যাচ্ছি। কারণ হচ্ছে আমি বুঝতে পারতেছি অনেকের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, অ্যারে কিভাবে হচ্ছে নেওয়া যায়? অ্যারে নেওয়ার জন্য ১ম এ তোমাকে হচ্ছে একটা ডেটা টাইপ দিতে হবে যে তুমি কোন টাইপের অ্যারেটাকে তুমি ডিক্লেয়ার করতে চাচ্ছ। ডেটা টাইপ কেমন হইতে পারে? ওই যে আমরা পড়ছিলাম মনে আছে যে ডেটা টাইপ হইতে পারে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, তারপর ক্যারেক্টার, ডাবল এই টাইপের ডেটা টাইপ গুলা হইতে পারে। তো সেইম তুমি হচ্ছে যে যদি ইন্টিজার টাইপের হচ্ছে মানে একটা অ্যারে ক্রিয়েট করতে চাও, যে তুমি হচ্ছে যে এই পুরা এই একগুচ্ছ যেই ডেটা আছে এই ডেটার মধ্যে তুমি শুধুমাত্র হচ্ছে এই ইন্টিজারই রাখবে, তাহলে তুমি ইন্টিজার টাইপের একটা ডেটা নিবা, তাই না? বা ডেটা টাইপ নিবা। এবং এরপর তুমি কি করবে? এরপর তোমাকে হচ্ছে একটা অ্যারের নাম দিতে হবে। নাম কি? অ্যারের নাম হচ্ছে ওই যে আমরা ভ্যারিয়েবলের যে নামগুলো দিতাম না? অনেকের একটা মিসকনসেপ্ট থাকতে পারে যে দেখবা যখন হচ্ছে অ্যারের প্রবলেম গুলো আসে, তো অনেকে হচ্ছে কি করে, অ্যারের যে ইয়াটার নাম আছে না, অ্যারের নামের ওইখানে হচ্ছে অ্যারের ভ্যারিয়েবলের নামের ওইখানে এরকম ভাবে এ আর আর দিয়ে দেয়। তো অনেকের কাছে মনে হইতে পারে যে শুধুমাত্র মনে হয় এ ডাবল আর থাকলেই শুধুমাত্র অ্যারেকে ডিক্লেয়ার করা বোঝায়। আসলে এটা মিথ্যা কথা। এটা আসলে অ্যারের একটা নাম। এটা খুব সহজে বোঝার জন্য অনেকে দেয়। এখানে তুমি চাইলে তোমার নামও দিতে পারো। লাইক এনিথিং। তুমি চাইলে এ দিতে পারো। তুমি চাইলে এখানে মানে ভ্যালিড যেসব আমাদের ভ্যারিয়েবল এর নাম আছে। যেমন হচ্ছে আমরা কিন্তু চাইলেই হচ্ছে আগে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা কোনো ভ্যারিয়েবল এর নাম কি দিতে পারবো? এনিওয়ান কেউ বলতে পারবা? আমি যদি এটা দেই না 9 এটা কি দিতে পারবো? অবশ্যই না। হ্যাঁ, কখনোই দিতে পারবো না। তো ওই যে আমাদের যে ভ্যালিড যে ভ্যারিয়েবল এর নামগুলা যেভাবে ডিক্লেয়ার করতাম আমরা, তো সেইম যে এখানেও এভাবেই হচ্ছে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে এই অ্যারের নামটা। এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে এবং এর মাঝখানে হচ্ছে অ্যারের সাইজটা লেখা লাগে। তো এই সাইজ নিয়ে একটা এক্সট্রা একটা তথ্য আমি দিব, একটু পরে দিব। বাট এখানে সাইজটা বলতে বোঝায় যে তুমি এই অ্যারের মধ্যে ঠিক কয়টা এলিমেন্টকে রাখতে চাচ্ছ। কয়টা এলিমেন্ট বলতে বোঝাচ্ছি যে তুমি কয়টা ডেটাকে তুমি রাখবা। মানে আ যেমন ধরো যে হচ্ছে তুমি ৫ দিলা এখানে। ৫ দেওয়া মানে বোঝাচ্ছে যে তুমি এখানে টোটাল কয়টা সংখ্যাকে রাখবা। মানে ৫ টা সংখ্যাকে তুমি রাখতে পারবা। অ্যারের সাইজ মানে এখানে টোটাল ৫ টা সংখ্যাকে রাখতে পারবা। লাইক আমি যদি এটা দেখাই যে ইন্টিজার টাইপের আমি একটা এটা হচ্ছে আমি একটা দেখাইছি যে এইটা। হুম? এটা কি? এটা হচ্ছে যে আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে ক্রিয়েট করেছি। অ্যারে কিভাবে আমি বুঝবো বলো তো? কেউ কি বলতে পারবা যে অ্যারে আমি কিভাবে বুঝবো যে এটা একটা অ্যারে ক্রিয়েট হইছে? কেউ কি বলতে পারবা? থার্ড ব্র্যাকেট দেখলে ইয়েস, থার্ড ব্র্যাকেট দেখলে। যদি থার্ড ব্র্যাকেট দেখি তাহলে হচ্ছে এটা অ্যারে। এরপর যখন আমরা স্ট্রিং করবো তখন হইতেছে আরো একটা জিনিস শিখবো, বাট ওইটা আপাতত আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি না। আপাতত এই কনসেপ্টের মধ্যেই থাকি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দেখলেই হচ্ছে আমরা এটাকে অ্যারে হিসেবে চিনবো। তো এখন এই যে যেটা আছে এটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল এর নাম। আমি যে এর জন্য এই উদাহরণটা রাখছি যে এটা আমাদের হচ্ছে এ ডাবল আর থাকতে পারে। মানে যেকোনো ভ্যালিড এখানে যদি আমি আমার নামটাও দেই, আচ্ছা আমার নামটা দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আমরা যদি আরমানের নামটাও দেই, আরমানের নাম দেই, আচ্ছা আরমানের নাম লিখতেও পারতেছি না ভাই কিবোর্ডে, মাউসে লিখতে হইতেছে। আচ্ছা আ আচ্ছা, হইছে মনে হয় না? ওকে।
সো আমরা যেকোনো একটা ভ্যালিড একটা ভ্যারিয়েবলের নাম এখানে দিতে পারবো। এবং এখানে ইন্টিজার টাইপেরই কি আমাদের দিতে হবে? না, ইন্টিজার টাইপের দেওয়া লাগবে না। তুমি চাইলে তোমার যেই টাইপের একটা মানে ডেটা একটা লাগবে, ওইটাকে কি বলে, ডেটা বা আচ্ছা, ওই গুচ্ছ ইংরেজি কি আমি ভুলে গেছি। সো তোমার যেই টাইপের ডেটা গুচ্ছ লাগবে, তুমি ওই টাইপের হচ্ছে তুমি ডেটা টাইপটাকে এখানে ডিক্লেয়ার করবা। লাইক তোমার যদি ইন্টিজার লাগে, মানে পূর্ণ সংখ্যা নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তাহলে তুমি হচ্ছে ইন্টিজার দিবা। তুমি যদি হচ্ছে দশমিক নিয়ে কাজ করতে চাও, তাহলে তুমি ফ্লট দিবা। তুমি যদি ধরো যে আমি তোমাকে বললাম ক্যারেক্টার তুমি যদি স্টোর করতে চাও, তাহলে তুমি ক্যারেক্টার দিবা। এবং তুমি যদি ডাবল স্টোর করতে চাও, তাহলে তুমি এখানে ডাবল ইয়াটা দিবা। ওকে, সো এটাই। আর এই যে কোডের মধ্যে হচ্ছে এরকম ভাবে ইনক্লুড stdio, এটা হচ্ছে আমাদের মেইন লাইব্রেরি ফাংশন। এগুলো আমরা পড়ছি, এগুলো না বললেও চলবে। আর এখানে ইন্ট মেইন, এটা হচ্ছে আমাদের মেইন লাইব্রেরি, সরি, মেইন ফাংশন। এবং এরপর হচ্ছে আমরা এই যে এখানে একটা আমাদের অ্যারেকে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এবং লাস্টে কিন্তু অবশ্যই সেমিকোলন দেওয়া লাগবে। এবার আমি একটু প্র্যাকটিক্যালি উদাহরণ দেখাই যে আমরা এলিমেন্ট গুলাকে কিভাবে স্টোর করবো এবং অ্যারেটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে। তো অ্যারেটা দেখতে এরকম হবে যদি আমরা ইন্টিজার টাইপের পাঁচটা, ওই যে ওইখানে দেখাইছিলাম। এবার এই যে মানে আগের স্লাইডটা যেটা ছিল না, এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে অ্যারেটাকে ডিক্লেয়ার করছি। এবার অ্যারের মধ্যে এলিমেন্ট আমরা রাখছি এইভাবে। অ্যারের মধ্যে এলিমেন্ট রাখার জন্য ধরো যে এখানে আমি হচ্ছে কি করছি, অ্যারের একটা ডেটা টাইপ দিছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ। এবং এখানে আমরা অ্যারের একটা নাম দিছি ARR, ঠিক আছে। এবং এখানে আমরা অ্যারের সাইজটাকে দিছি, ঠিক আছে। এই হচ্ছে অ্যারের সাইজ। এবং এখানে আমরা কি করছি, অ্যারের সাইজ যেহেতু 5। আচ্ছা, তোমাদের কি একটু বলতে পারবা যে অ্যারের সাইজ যদি 5 হয়, এখানে কি আমরা 6টা এলিমেন্টকে রাখতে পারবো? কি হচ্ছে নতুন করে কি মেমোরি আমাদের জন্য অ্যাক্সেস করে দিবে কিনা? না, রাখা যাবে না। রাখা যাবে না, অবশ্যই রাখা যাবে না। কারণ হচ্ছে যে আমরা এখানে যে সাইজটা দিয়ে দিব, সেই সাইজের অনুযায়ী আমাদের ডেটা রাখতে হবে। তবে এইটা করার একটা বুদ্ধি আছে, যেটা আমরা 6টা চাইলে 20টা 100টা পর্যন্ত ডেটা রাখতে পারি। এইটার বুদ্ধিটা হচ্ছে তুমি এখানে সাইজ যেটা আছে না, এই সাইজটাকে ডিক্লেয়ার করবা না। এই সাইজটাকে তুমি যখন ডিক্লেয়ার না করবা, তখন তুমি এই যে যে এলিমেন্ট গুলাকে রাখতেছো না, এই এলিমেন্টের জন্য আমাদের কম্পিউটার ওর মেমোরিতে এই যতগুলা এখানে ইয়া থাকবে, মানে ডেটা থাকবে বা হচ্ছে ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবল না ডেটা অ্যাকচুয়ালি, এই সবগুলা ডেটার জন্য হচ্ছে আমাদের ও ঠিক অতগুলাই হচ্ছে আমাদের জন্য মেমোরি স্পেস ক্রিয়েট করে দিবে। মানে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আর তুমি যদি এখানে সাইজটাকে ফিক্সড করে দাও, যেমন হচ্ছে এখানে 5 তুমি ফিক্সড করে দিছো, তো 5 যখন ফিক্সড করে দিছো, তুমি এখানে 6টা ডেটা কোনোভাবেই রাখতে পারবা না। কোনোভাবেই 6টা ডেটা তুমি রাখতে পারবে না। এবার প্রশ্ন আসতে পারে তাহলে ফ্লোট কিভাবে রাখবো? হ্যাঁ, ফ্লোট রাখার কি যেন বলে, সিনট্যাক্স যেটা আছে, সিনট্যাক্সও সেম বা লেখার সিনট্যাক্সও সেম। এই যে এইভাবে লেখা লাগে ফ্লোট। তারপর হচ্ছে আমরা অ্যারের একটা সাইজ দিছি 5, মানে এখানে 5টা ডেটা রাখতে পারবে। আর এরপর হচ্ছে আমরা 5টা ফ্লোট টাইপের ডেটা রাখছি এরকম ভাবে। এখন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি আশা করি সবাই ভুল করবা, সেটা হচ্ছে যে আহ ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদের এরকম করে সিঙ্গেল একটা কোটেশন দেওয়া লাগে। কোটেশন না দিলে ওটা সেভ হবে না, বা আমাদের মেমোরিতে হচ্ছে সেভ হবে না। আর ট্রাই করে দেখতে পারো, এটা কোনোভাবেই হবে না। এখানে হচ্ছে ছোট্ট করে সিঙ্গেল যে কোটেশনটা আছে, এটার মধ্যে হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার গুলাকে স্টোর করতে হবে। ওকে, সো এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাইছিলাম, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এখানে তুমি যদি সাইজটাকে লিখে দাও, সাইজটাকে লিখে দিলে আমাদের এইখানে যে এলিমেন্ট গুলা থাকবে, এগুলাকে বলা হয়েছে অ্যারে এলিমেন্ট, ঠিক আছে। এখানে তোমরা কি কেউ বলতে পারবা যে এখানে 2 এর পজিশনটা কত? কেউ কি বলতে পারবা যে 2 এর পজিশনটা এখানে কত? আমি ইন্ডেক্স কিন্তু বুঝাইছিলাম। আর আমি বলছিলাম যে অ্যারে ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, তাই না? তো যদি 0 থেকে শুরু হয়, তার মানে আমাদের এলিমেন্টের মানে মেমোরিতে যে কাহিনীটা ঘটবে, মেমোরিতে ইন্ডেক্সের এই যে যে দুইটা আছে, দুইটা আমাদের 0তম ইন্ডেক্সে সেভ হবে, তাই না? বা 0তম পজিশনে সেভ হবে। এটা তো বুঝতে পারতেছো? আর আমাদের পরের যে চারটা আছে, চারটা কিন্তু আমাদের সেকেন্ড বা আমাদের প্রথম যে ইন্ডেক্সটা মানে ইন্ডেক্স 1 এ সেভ হবে। এবং এমন ভাবে আমাদের এখানে যদি 5টা সাইজের ডেটা থাকে, মানে 5 সাইজের অ্যারে থাকে, আমাদের টোটাল যেই অ্যারের এলিমেন্ট গুলো আছে, লাস্টের এলিমেন্টটা হচ্ছে আমাদের সাইজের থেকে একটা কম হবে। কারণ তুমি যদি হিসাব করো, আমাদের 0 থেকে যদি শুরু হয়, তার মানে হচ্ছে এই প্রথমটা 0, তারপরেরটা হচ্ছে এটা 1, তারপরটা হচ্ছে এটা 2, তারপর এটা 3, এবং লাস্টেরটা হবে 4। তার মানে আমাদের যদি জিজ্ঞাসা করে যে 18টা আসলে আমাদের কততম ইন্ডেক্সে আছে, তাহলে এটা কততম ইন্ডেক্সে আছে বলতো? এটা হচ্ছে 4তম ইন্ডেক্স আছে, রাইট? সেম ভাবে আমি বলছিলাম, যদি তুমি এখানে অ্যারে সাইজটা ডিক্লেয়ার না করো, তুমি এভাবে চাইলে এই যে ক্যারেক্টারের যে অ্যারেটা আমি এখানে ডিক্লেয়ার করছি না, এরকম ভাবে তুমি চাইলে আমাদের অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারো। এখানে ডিক্লেয়ার করলে তোমাদের জন্য যে সুবিধাটা হবে, তুমি হচ্ছে এখানে তোমার ধরো যে মনে পড়লো, আচ্ছা আমি এখানে হচ্ছে 5টা না, আমি এখানে 10টা ডেটা টাইপ ডেটা আমি স্টোর করবো, বা 10টা এলিমেন্টকে আমি অ্যারে এলিমেন্টকে রাখবো। তখন আমাদের যেই ব্যাপারটা হবে, আমি হচ্ছে যখন এরকম ভাবে সাইজটাকে ডিক্লেয়ার করে দেবো,
তখন আবার আমাকে এখানে আপডেট করতে হবে যে এখানে হচ্ছে আমাকে 10 লিখতে হবে, 5 এর জায়গায় 10 লিখতে হবে। বাট তুমি যখন এটাকে ব্ল্যাঙ্ক রেখে চলে যাবা, তখন হচ্ছে মেমরি বুঝে নিবে যে এখানে টোটাল ডেটা আছে কয়টা। দেখো এখানে এক এ আছে, বি আছে, সি আছে, ডি আছে এবং ই আছে। তার মানে এখানেও কিন্তু টোটাল 5টা আছে। অ্যারে কি করছে? অ্যারে মেমরিতে ওই কাজটাই করছে, যে কাজটা আমাদের এই যে 5 লিখে দিলে যে কাজটা করে, ও ঠিক 5টা কন্টিনিউয়াসলি মেমরিকে হচ্ছে লোকেট করে দিছে। ওকে, এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? জি স্যার। ভাই আমি স্যার না, আমি তোমাদের ফ্রেন্ডই ভাই। ব্যাপার না, সো না বুঝলে আমাকে একটু বলো, হ্যাঁ? এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে স্ক্যান কিভাবে করতে হয়। এখানে স্ক্যান কিভাবে করতে হয় এটা অ্যাকচুয়ালি, ধরো যে হচ্ছে স্ক্যান এফ, এটা দিয়ে তো আমরা মানে ইউজারের থেকে কোনো একটা কিছু ইনপুট নেই। ইনপুট নেওয়া আর স্ক্যান করা মানে ধরো যে হইতেছে তুমি কোন একটা ইউজারের থেকে কোন একটা কিছু ইনপুট নিবা, মানে স্ক্রিনে দেখাবে যে বাবা তুই কিছু একটা ইনপুট দে, আমি তোর ওটাকে ইনপুট হিসেবে নিয়ে তারপর ওখানে রেখে দিব। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর আমরা তো সিনট্যাক্সটা লিখতে পারি সবাই, যেমন হচ্ছে আমাদের হচ্ছে ডাবল কোটেশন দেওয়া লাগে। এগুলো কিন্তু খুবই মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট। আমাদের ক্লাসে স্যার বারবার বলতেছিল যে তোমরা এখন পর্যন্ত হচ্ছে তোমরা স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলো শিখতেছো না। তো স্ক্যানএফ কি করতে হয়, স্ক্যানএফ এর এখানে কিন্তু অবশ্যই ডাবল কোটেশন দেওয়া লাগবে। ডাবল কোটেশন দিয়ে এর মধ্যে হচ্ছে তোমাকে পার্সেন্ট দিতে হবে। একটা পার্সেন্ট দেওয়ার পর তুমি যেই টাইপের ডেটাটাকে তুমি স্ক্যান করতে যাচ্ছ, তুমি ধরো যে তোমার যদি ডেটাটা বা তোমার অ্যারেটা যদি হয় হচ্ছে ইন্টিজার টাইপের, এই যে ধরো যে তোমার এই ইন্টিজার টাইপের ডেটাটাকে তুমি স্ক্যান করতে চাচ্ছ, তখন তুমি কি করবা বলতো? তখন তুমি এখানে হচ্ছে পার্সেন্ট দিয়ে দিবা। আমরা তো আরো জানি, আমি এখানে কি লিখতে পারবো? এখানে কি টেক্সট লেখার কোনো সিস্টেম আছে? আচ্ছা, লেখার সিস্টেম নাই, তো আমি লিখতে পারতেছি না, সরি। তো যেটা, তুমি যদি এখানে হচ্ছে তোমার ফ্লট টাইপের ডেটা হতো, তখন তোমার কি করতে হতো বলো তো? এখানে তোমার হচ্ছে পার্সেন্ট এফ লিখতে হতো, তাই না? এগুলো তো তোমরা সবাই জানো। আর যদি তুমি ধরো যে তোমার ইন্টিজার টাইপের ডেটা আছে, বাট এখানে ইন্টিজার না, এখানে লং লং ইন্টিজার। তোমরা কি লং লং ইন্টিজারের নাম শুনছো কেউ? যারা সিপি করো তারা খুব ভালো মতো জানার কথা যে হইতেছে অনেক সময় হচ্ছে ইন্টিজার আমাদের, হ্যাঁ হ্যাঁ লংটা আমাদের হচ্ছে কি করে, আমাদের হচ্ছে ইন্টিজারের থেকে একটু বেশি পরিমাণে ডেটা গুলাকে, সরি আমি কি লিখতেছি ভাই, লং লং লিখতে পারতেছি না, ঠিক আছে, আমার মাউস ট্র্যাকপ্যাড দিয়ে লিখতে হইতেছে। একটু সবাই বুঝে নিও যে লং লং এর ক্ষেত্রে আমাদের এই যে যে ফরম্যাট স্পেসিফায়ারটা, এটা হবে হচ্ছে আমাদের এল এল এফ। ঠিক আছে, লং লং মানে ফার্স্টের এল, তারপরের এল, তারপর হচ্ছে আমাদের এল এল ডি, সরি এল এল ডি, আমি এল এল এফ বলছি, সরি এল এল ডি। ঠিক আছে, ওকে। সো এরপরে আমাদের একটা এম্পারসেন্ট দেওয়া লাগে। সো এই পর্যন্ত আমি জানি সবাই বুঝছে, বাট দ্য প্রবলেম ইজ এই যে এইখানটাতে আমাদের প্রবলেম। প্রথমটুকুতে আমাদের কোনো প্রবলেম নাই যে এর নামটাকে আমরা দিছি, এবং পরে যেটা দিছি ওয়ান, এটা কি বলতো? এটা কি এর সাইজ? হুম, কেউ কেউ বলতে পারবে এটা কি এর সাইজ নাকি অন্য কিছু? জি স্যার। না, আইডিয়া নেই। আচ্ছা, এইটা যেটা আমরা আমরা যখন হচ্ছে একটা লাইনের মধ্যে আমরা ডেটা টাইপ এবং হচ্ছে অ্যারে লিখি, এবং এরপরে যখন আমরা এই যে যেই থার্ড ব্র্যাকেটটা আছে না, একটু খেয়াল করি, এই তথ্যটা হয়তো স্যার দিছে কিনা আমি জানি না। বাট যখন আমরা হচ্ছে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু হোক, ডাবল টাইপের ভ্যালু হোক বা যা কিছু হোক, সামনে যদি একটা, ধরো যে আমি তোমাদের শর্টকাট বলে দিচ্ছি, একদম শর্টকাট, সেটা হচ্ছে যদি দেখো সামনে সামনে একটা ডেটা টাইপ দিয়ে দিছে, বিশ্বাস করো সামনে একটা ডেটা টাইপ দিয়ে দিছে, যেমন ইন্টিজার হোক, এখানে ফ্লট আছে, এই যে যে ফ্লট ইন্টিজার এরকম যদি কোনো একটা কিছু দিয়ে দেয়, এবং এরপরে যদি অ্যারে এবং তারপরে যদি হচ্ছে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে একটা কোনো সংখ্যা দেয়, তাহলে তুমি চোখ বন্ধ করে বুঝে নিবা যে ওটা হচ্ছে অ্যারের সাইজ। কিন্তু তুমি যদি দেখো আগে কোনো ডেটা টাইপ নাই, স্ক্যানএফ এর হিসাব আলাদা। স্ক্যানএফ এর ভাই, এখানে স্ক্যানএফ এর হচ্ছে আগে কাহিনী শেষ হয়ে গেছে, এখানে এম্পারসেন্ট ও হচ্ছে অ্যারেটাকে হচ্ছে ডাকতেছে। তো এইটা বাদে যখন ডেটা টাইপ বাদে দুনিয়ায় যা কিছু পাবা, তার মানে তোমার ওইখানে মাথা খাটাবা যে এখানে আসলে অ্যারের ইন্ডেক্স বলতেছে। অ্যারের ইন্ডেক্স কি বুঝতে পারতেছো? অ্যারের ইন্ডেক্স হচ্ছে, আমি একটু আবার পেছনে যাই, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। অ্যারের ইন্ডেক্সটা ওই যে এইখানে বুঝাইছিলাম, যে ধরো যে হচ্ছে যে আমি যখন 5টা ডেটাকে আমি ডিক্লেয়ার করি বা 6টা ডেটাকে ডিক্লেয়ার করি, আমাদের এই যে যে এটা ধরো যে আমাদের অ্যারের একটা নাম দিই, এটা হচ্ছে আমাদের সেই এ ডাবল আর অ্যারেটা। হুম, আমাদের হচ্ছে এটা হচ্ছে এ ডাবল আর যে অ্যারেটা আছে, এই অ্যারেটা। সো এই অ্যারেটার আমাদের সাইজ কি হবে বলতো? এই অ্যারেটার সাইজটা হচ্ছে আমাদের, আমি যদি 6 লিখি, এটা কি 6? এটা 6। ওকে, এটা আমি লিখলাম। ওকে, এখন আমি যদি এইটা এইভাবে লিখি, এটা হবে না। এটা আসলে অ্যারের সাইজ কে বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে, এটা আমি এভাবে ডিক্লেয়ার করতে পারতেছি না। তো আচ্ছা, অ্যারের সাইজটাকে না আমি একটু ভালো মতো বুঝাই দিই। সেটা হচ্ছে ধরো যে এখানে যদি আমি একটা আই এন টি দেই, হ্যাঁ, আমার লিখতে অসুবিধা হচ্ছে, সো একটু
অসুন্দর দৃষ্টিতে দেখো। সো ইন্টিজার টাইপের একটা ডেটা নিলাম, যেটা নেওয়ার পর আমি একটা অ্যারের নাম ডিক্লেয়ার করছি এবং এখানে 6 লিখে দিছি। 6 মানে হচ্ছে এই অ্যারের টোটাল সাইজ কত সেটা আমি ডিক্লেয়ার করছি। যেমন ধরো যে এখানে 2 আছে এবং এই 2টা আছে হচ্ছে 0তম ইনডেক্সে। ইনডেক্স মানে আমি যখন এই অ্যারেটাকে দিয়ে ডাকবো যে বাবা তুই কই আসোস, তখন হচ্ছে আমি এখানে 6 দিলে ও দেখাবে আউট অফ বাউন্ডারি। আমি যখন হচ্ছে এই অ্যারেটাকে আমি একটু দেখাই, হ্যাঁ এখন আমি হচ্ছে অ্যারে দেখাই দেবো। আম, আচ্ছা কি রাখি, হুম, আমি একটু দেখাই, হ্যাঁ। সেটা হচ্ছে ধরো আমরা একটা, এই তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন ঠিক মতো? স্ক্রিন কি দেখতে হ্যাঁ, পাচ্ছ? দেখা যাচ্ছে। ওকে। তো ধরো এই যে এখানে আমি যে উদাহরণটা দিছিলাম, যেটা হচ্ছে যে এই যে এটা, হ্যাঁ। তো এখানে আমি কি করছিলাম, 5টা বা 6টা ডেটা নিয়েছিলাম। তো আমি এই সেম কাজটা এখানে করি, হ্যাঁ। তো ধরো ইন্টিজার নিলাম, আমি অ্যারের নাম কি এ ডাবল আর দিলেই হবে নাকি আমি অন্য কিছু দিলেও হবে? আমি অন্য যে কোনো ভ্যালিড নাম দিতে পারি। দেওয়ার পর আমি কি করব, আমি একটু বড় করে দিই। ওকে, আমি কি করব, আমি একটা থার্ড ব্র্যাকেট দেব। থার্ড ব্র্যাকেট দিয়ে এটা আমি ব্ল্যাঙ্ক রাখতেও পারি, আমি চাইলে এখানে আমি 6 লিখে দিতে পারি, কারণ আমার যে ডেটার এলিমেন্ট গুলো আমরা রাখবো সেটাতে আমরা 6টা ডেটা রাখতে চাচ্ছি। তো এরপর আমরা যখন এলিমেন্ট গুলোকে রাখবো তখন আমরা কি বলছিলাম, এই যে এই স্লাইডটা কি তোমাদের মনে আছে? এই যে দেখো আমি যে এখানে বলে দিছিলাম কিন্তু কিভাবে ডেটা গুলোকে রাখতে হয়। তুমি ইন্টিজার লিখবা, অ্যারে 5, তারপর হচ্ছে এলিমেন্ট গুলাকে কমা কমা দিয়ে এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো ধরো আমি শুরু করি, হ্যাঁ। এখানে একটা ইকুয়াল দিবা, ইকুয়াল দেওয়ার পর তোমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা দিবা। সেকেন্ড ব্র্যাকেট দিলা, সেকেন্ড ব্র্যাকেট দিবা। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ধরো এখানে তুমি ডেটাগুলোকে স্টোর করবা। এখানে আল্লাহর ওয়াস্তে কেউ তোমরা এরকম ডাবল ব্র্যাকেট মানে ডাবল কোটেশন দিও না, ডাবল কোটেশন এগুলো লাগে না। তো এখানে ধরো হচ্ছে আমি 2 রাখলাম, 2 রাখার পর আমি কমা দিলাম, তার মানে আমার 0তম ইনডেক্সে আমাদের একটা ভ্যালু সেভ হয়ে গেছে। এবার আমি যদি এখানে 4 লিখি, আমাদের সেকেন্ড ইনডেক্স বা 1তম ইনডেক্স, এই যে 4টা কিন্তু 1তম ইনডেক্সে আছে। এবং পরের যেটা আমি যদি এখানে 6 লিখি, এটা আমাদের সেকেন্ড ইনডেক্সে আছে। ইনডেক্সের হিসাব আলাদা এবং অ্যারের পজিশনের হিসাবটা একটু আলাদা, ঠিক আছে? অ্যারের পজিশন আমরা যদি প্র্যাকটিক্যালি বুঝতে চাই তাহলে অ্যারের পজিশন হচ্ছে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। কিন্তু আমরা অ্যারের হিসাবে যদি একটু বুঝতে চাই, এটা হচ্ছে আমাদের 0তম ইনডেক্স, এটা হচ্ছে ফার্স্ট ইনডেক্স, এটা হচ্ছে সেকেন্ড ইনডেক্স, ঠিক আছে? ওকে, আমি 2 4 6, এখানে হচ্ছে 12, এরপর হচ্ছে ধরলাম 16 এবং আরেকটা হচ্ছে 18। এটা দিলাম, দেওয়ার পর আমাকে অবশ্যই একটা সেমিকোলন দেওয়া লাগবে। সেমিকোলন দিয়ে আমি নিচে চলে আসলাম। এখন ধরো আমি হচ্ছে চাচ্ছি এই 12টাকে প্রিন্ট করার জন্য, মানে এই 12টাকে আমি হচ্ছে স্ক্রিনে দেখাইতে যাচ্ছি। তো এটা দেখানোর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, একটা প্রিন্টএফ নেওয়া লাগবে, রাইট? তো আমি একটা প্রিন্টএফ নিলাম। প্রিন্টএফ নেওয়ার পর আমি হচ্ছে এখানে একটা %d দিব। %d কেন দিব? কারণ অ্যারেটা আমাদের কি টাইপের অ্যারে ছিল, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের অ্যারে ছিল, তাই না? সো আমি % দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে কি করবো, একটা কমা দিব। কমা দিয়ে হচ্ছে আমি অ্যারের কততম ইনডেক্সটাকে দেখাইতে চাই ওইটাকে আমাকে মেনশন করতে হবে। মানে ধরো আমাদের ভ্যারিয়েবল মানে অ্যারের নামটা কি ছিল, অ্যারের নামটা ছিল এ দিব। দেওয়ার পর আমি আবার একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি অ্যাকচুয়ালি কোন ভ্যালুটাকে আমি দেখাইতে যাচ্ছি ওটা আমাকে বলে দিতে হবে। আমি চাচ্ছি 12টাকে দেখানোর জন্য, ঠিক আছে? তো 12 আছে আমাদের কততম ইনডেক্সে বলতে পারবা কেউ? ইনডেক্স নাম্বারটা একটু বলতে পারবা? 3। 3 তে, ইয়েস। মানে এটা 0তম যেহেতু ইনডেক্স থেকে শুরু হচ্ছে এবং এটা 1, এটা হচ্ছে আমাদের 2 এবং এটা হচ্ছে আমাদের 3, মানে থার্ড ইনডেক্স। তো আমি এখানে যদি সিম্পলি 3 লিখে দেই, 3 লিখে আমি যদি এখানে একটা সেমিকোলন দিয়ে বের হয়ে আমি যদি পুরো প্রোগ্রামটাকে আমি একটা রান করি, রান করলে দেখবা এই যে 12 চলে আসছে, রাইট? তো আমি কি করতে পারছি বুঝতে পারছো তো? মানে আমি যখন এই 12টাকে দেখাতে যাচ্ছি তখন আমাকে হিসাব করতে হবে যে এই অ্যারেতে আমার এই 12টা কততম ইনডেক্সে আছে, রাইট? তো এখানে আমি ইনডেক্স যখন হিসাব করবো, 2 আছে আমাদের, মানে 0তম ইনডেক্সে আছে। এখানে আমি এখানে লিখে দিই, হ্যাঁ, কমেন্ট করে এখানে লিখে দিই, আমাদের 0 আছে হচ্ছে আমাদের 0 ইনডেক্সে, রাইট? এবং আমাদের এখানে 4 যেটা আছে, 4 আছে আমাদের হচ্ছে ফার্স্ট ইনডেক্সে, ফার্স্ট ইন্ডেক্সে। ওকে, আচ্ছা এরকম ভাবে কি উল্টাপাল্টা কাছে হিজিবি লাগুক, কোনো সমস্যা নাই। আমি তো চাইলে এরকম করতে পারতাম, সেটা হচ্ছে আচ্ছা, এটা তোমাদের দেখা লাগবে না, এটা জাস্ট কমেন্ট আউট করছি। সো আমাদের হচ্ছে কি করছিলাম, আমাদের হচ্ছে 0তম ইনডেক্সে আছে হচ্ছে আমাদের আহ 0টা, 0তম ইনডেক্সে, সরি আমাদের 2টা আছে, সরি এই তোমরা ভুল ধরো না কেন, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের 2টা আছে 0তম ইনডেক্সে, 4টা আছে আমাদের ফার্স্ট ইনডেক্সে। আমাদের 6 আছে কততম ইনডেক্সে, 6 আছে আমাদের হচ্ছে সেকেন্ড ইনডেক্সে, রাইট? তো এরকম ভাবে সেকেন্ড ইনডেক্সে আছে। তারপর আমাদের 12 আছে আমাদের হচ্ছে কততম ইনডেক্সে, 12 আছে আমাদের থার্ড ইনডেক্সে। আমাদের 16 আছে হচ্ছে আমাদের ফোর্থ ইন্ডেক্সে এবং আমাদের 18 আছে হচ্ছে আমাদের আহ 5, মানে ফিফথ ইন্ডেক্সে। ওকে, সো ইনডেক্স কি সবাই বুঝতে পারছো যে ইনডেক্স আসলে কেমনে ডিক্লেয়ার করা হয়?
সবসময় মনে রাখবা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যারের ইন্ডেক্সটা সবসময় 0 থেকে শুরু হবে। ওকে? বলো, এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো। আমি এখন scanf কিভাবে নিতে হয় আমি সেটা একটু দেখাবো, হ্যাঁ? এবং ভ্যালু গুলাকে কিভাবে আপডেট করতে হয়। বলো, যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। হেল্প করব। আছে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি এখন ধরো আমি চাচ্ছি যে এই যে আমাদের এই মানে থার্ড যে ইন্ডেক্সটা আছে না, মানে থার্ডে 12টা আছে। তা আমি চাচ্ছি 12-র ভ্যালুটাকে আপডেট করার জন্য। তো 12-র ভ্যালুটাকে যদি আমরা আপডেট করতে চাই তাহলে আমরা কি করি বলতো? আচ্ছা, আমি যদি নরমালি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা অ্যারে বাদ দিই। ধরো আমরা যদি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নেই, এর মধ্যে যদি আমরা ধরো 50 কে আমরা অ্যাসাইন করি, অ্যাসাইন করার পর আমরা যখন আবার পরের লাইনে ইজ ইকুয়াল টু 90 দেই, 90 দেওয়ার পর আমরা যখন হচ্ছে প্রিন্ট এফ এ আসি, প্রিন্ট এফ এ আসার পর আমরা যখন এখানে % d দিয়ে এবার আমরা যদি এর ভ্যালুটা প্রিন্ট করি, তোমরা কি কেউ বলতে পারবা যে এর ভ্যালুটা কত হবে? বলো, কি বলতে পারবা? এ- এর ভালো 90 এর ভ্যালু 90 হবে। আর এবার কত হবে? 90 হবে। 90 হবে। ওকে। সো এটা যেহেতু বুঝতে পারো সবাই, তো এই অ্যারের ক্ষেত্রে সেম। আমরা চাইলে আমরা যদি কোনো একটা ভ্যালুকে আমরা আপডেট করতে চাই তাহলে আমরা কিভাবে কি করব? আমরা ওই ইন্ডেক্সটাকে ধরবো। ওই ইন্ডেক্সটাকে ধরে আমরা ঠিক যত আপডেট করতে চাই ওইটাকে আমরা অ্যাসাইন করে দেব। আমি একটু দেখাই, হ্যাঁ? সো যেমন ধরো যে এখানে অ্যারে 6টা অ্যারে নিছি, আমি চাচ্ছি ঠিক এই 12টাকে আপডেট করতে। এই 12-র উপর হচ্ছে আমার রাগ আছে, আমি হচ্ছে এটাকে আপডেট করতে যাচ্ছি। এটাকে আপডেট করার জন্য আমি হচ্ছে ওই অ্যারেটাকে আগে ধরবো, যে অ্যারের নাম হচ্ছে আমাকে দিতে হবে। অ্যারের নাম হচ্ছে এ। এ দেওয়ার পর আমি হচ্ছে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি কততম ইন্ডেক্সে এই 12 বাবাটা আছে? 12 হচ্ছে আছে আমাদের ফার্স্ট, সরি, 0 1 2 3, মানে থার্ড ইন্ডেক্সে আছে। তো আমি থার্ড ইন্ডেক্সটাকে আমি ধরবো। ধরার পর আমি একটা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি চাচ্ছি এখানে হচ্ছে আমাদের 99 99, আচ্ছা 999 আমি হচ্ছে এখানে সেভ করার জন্য। ঠিক আছে? এখন যদি আমি প্রিন্ট দেই অ্যারের ভ্যালুটা, এখানে আমি যেহেতু অ্যারের 3 ভ্যালুটাকে আমি দেখতে চাচ্ছি, এখন আমি যদি প্রিন্ট দেই দেখবে এখানে হচ্ছে 999 দেখাচ্ছে। এই যে 999 দেখাচ্ছে। বুঝতে পারছো? কোন একটা অ্যারের ভ্যালুকে যদি আমরা আপডেট করতে চাই তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে জাস্ট অ্যারের হচ্ছে ওই ইন্ডেক্সটাকে ধরবো। আমি যেমন ধরো লাস্টের যে 18টা আছে আমি ওইটাকে আমি আপডেট করতে যাচ্ছি। তো আমি এটাকে ধরবো। এই হচ্ছে আমাদের অ্যারের নাম। এখানে যদি আমাদের এ না থেকে এ ডাবল আর থাকতো, আমাকে এখানেও হচ্ছে আমাকে এ ডাবল আর দিতে হতো। ওকে? এ আর আর থাকতে মানে ভ্যালু ভ্যারিয়েবলের নাম যা থাকবে তোমাকে ওইটা ধরে হচ্ছে ওই মাথা মানে কান ধরে টাইনে আনতে হবে। আবার তুমি হচ্ছে এখানে দিবা। দেওয়ার পর হচ্ছে তুমি এখানে ধরো যে হচ্ছে এই লাস্টে যে এই যে 18টা আছে না, এটাকে তুমি ধরো যে হচ্ছে যাচ্ছ কি করতে, ধরো ধরো 1000 করতে যাচ্ছ। হ্যাঁ, 1000 করতে যাচ্ছ। তো ওই লাস্টের ইন্ডেক্সটা কত হবে? আমরা খুব সহজে বলতে পারি। সেটা হচ্ছে যে অ্যারের ইন্ডেক্স যদি সরি অ্যারের সাইজ যদি 6 হয় তার মানে এটার সাইজ অবশ্যই এটা হচ্ছে 5 নম্বর ইন্ডেক্সে আছে। তো আমি 5 কে আমি এভাবে ধরি। ধরার পর আমি হচ্ছে ইকুয়াল সাইন দিই। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি হচ্ছে এখানে ধরো যে হচ্ছে আপডেট করে দিচ্ছি। আর লাইক হচ্ছে অনেক বড় একটা ভ্যালু দিতেছে। বেশি বড় ভ্যালু দেওয়া যাবে না, ওই যে সমস্যা আছে। এটাদের হচ্ছে নিতে পারবে না। ওকে, দিলাম। এবার হচ্ছে আমাকে কি করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই অ্যারের নামটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমি অ্যারের নাম চেঞ্জ করছি। চেঞ্জ করার পর এখন যদি আমি 3 কে প্রিন্ট করতে যাই, 3 প্রিন্ট করবো আমি হচ্ছে। আর অ্যারে 5 টাকে আমি হচ্ছে একটু প্রিন্ট করতে যাচ্ছি। ওকে? ওকে, অ্যারে 5 টাকে আমি প্রিন্ট করলাম। এবার যদি প্রিন্ট করে দেখবা হচ্ছে আমাদের এই যে আপডেটেড ভ্যালু গুলো আছে, এই আপডেটেড ভ্যালু গুলো আমাদেরকে দেখাবে। ওকে? দেখ, আস্তে ওয়েট 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 ওয়েট। সমস্যা কি বলো? এখানে সমস্যা আছে একটা, বলো কি সমস্যা? কি বলতে পারবা? আরেকটা পার্সেন্টেজ দিয়ে ইয়েস, হবে। পার্সেন্ট দিয়ে আরেকটা হবে, পার্সেন্ট দিয়ে আরেকটা হবে। গুড। সো এটা হচ্ছে আরেকটা পার্সেন্টই হবে। আমি একটু চাচ্ছি নিউ লাইন দেওয়ার জন্য যাতে সুন্দর দেখা যায়। একটা নিউ লাইন দিয়ে দিই। নিউ লাইন দিয়ে তারপর হচ্ছে আমি জাস্ট হচ্ছে যদি রান করে দেখবো হচ্ছে দুইটা ভ্যালুই দেখাবে। ওয়েট ওয়েট ওয়েট। আমি কি ভুল করছি কোথাও? ওইটা ব্র্যাকেটের মধ্যে হবে তো, ব্র্যাকেটের আউটে দিছো তুমি। ও আচ্ছা, আমি ব্র্যাকেটের বাইরে দিয়ে দিচ্ছি। আমি তো তাই বলতেছি যে কি করলাম আমি। সরি সরি। আচ্ছা ঠিক আছে, সরি, আমি খেয়াল করিনি। সো ওকে, ঠিক আছে। ওটা হচ্ছে গার্বেজ ভ্যালু দেখাচ্ছিল। ওকে? সো 999 এবং 100। সো এইভাবে হচ্ছে অ্যারের ভ্যালুটাকে ধরে ধরে আপডেট করা যায়। এবং অ্যারের ভ্যালু স্ক্যান করার জন্য আমরা যদি স্ক্যান করতে চাই জাস্ট সিম্পল স্ক্যানএফ। স্ক্যানএফ করবো। স্ক্যানএফ করার পর আমরা হচ্ছে ডাবল কোটেশন দেবো। ডাবল কোটেশন দেওয়ার পর একটা %d, এবং এরপর হচ্ছে আমরা কোন অ্যারের এলিমেন্টটাকে আপডেট করতে চাই। ধরো আমরা ফার্স্ট যেটা আছে ওটাকে আমরা আপডেট করতে চাই, 2 থেকে আমরা অন্য একটা কিছু করতে চাই। এটাকে ধরবা, অ্যারের নামটা দিবা এ ডাবল আর, তারপর হচ্ছে অ্যারে কততম ইন্ডেক্সে ওই ভ্যালুটা আছে ওটাকে হচ্ছে ধরবা। 0তম ইন্ডেক্সে যেহেতু হচ্ছে আমাদের 2টা আছে, ধরবা। ধরার পর জাস্ট হচ্ছে
হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, সো এটা যদি করি, ধরো যে হচ্ছে আমি এখানে 0 না 3 না দিয়ে আমি এখানে 0তম ইন্ডেক্সটা আমি একটু প্রিন্ট করতে যাচ্ছি। ওকে, সো আমি যদি একটু রান দিই, রান দেওয়ার পর এখানে হচ্ছে আমি ধরো ইনপুট চাচ্ছি অ্যাকচুয়ালি। সো ইনপুট করি, ইনপুট হচ্ছে ধরো যে হচ্ছে 33303030। ওকে, ডান। আরে ধুর, অনলাইন কম্পাইলার খালি ডিস্টার্ব করে। ভ্যালু কম দিই, 30 করে দিই। হ্যাঁ, ধুর, অনলাইন কম্পাইলার ঝামেলা করতেছে, একটু রিফ্রেশ দিয়ে নিই। ওয়েট, অনলাইন কম্পাইলার ঝামেলা করতেছে। এখানে দেখালে অনেক বুঝবো না, কারণ ভিএস কোড অনেকে ইউজ করে না। এটা না দিই। অনলাইন কম্পাইলার ঝামেলা করতেছে না, তুমি ওই সময় রেফারেন্স করো নাই। রেফারেন্স করে নাই? না না, এন্ড দাও নাই আগে। কি রে ভাই, আমার এরকম সিলি সিলি মিস্টেক হচ্ছে কেন? ওকে, যাই হোক, 4040। অলরাইট, সো 4040 এন্ড ডান। সো এগুলাই। ওকে, আর কোনো কিছু বাকি আছে? স্ক্যান এফ করলাম, প্রিন্ট এফ করলাম, তারপর হচ্ছে এলিমেন্টকে আপডেট করলাম, and মোটামুটি ডান। এবার আমরা হচ্ছে একটু আবার পাওয়ার পয়েন্ট স্লাইডের দিকে আগাই। স্লাইডের দিকে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? এই পর্যন্ত পড়ছিলাম। সো স্ক্যান এফ প্রিন্ট এফ পড়া শেষ। এবার হচ্ছে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অলরাইট, এটা কি বলতে পারবো? এটা কত হবে? এটা বলতে পারবো এটার ভ্যালু কত হবে? 30 হবে। 30। 30। কারণ সেকেন্ড ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের হচ্ছে 30, মানে এটা 0 1 2। তার মানে হচ্ছে আমাদের যেহেতু 2 তম ইন্ডেক্সটাকে হচ্ছে প্রিন্ট করতেছে, তার মানে এটা অ্যান্সার হবে 30। ওকে, থ্যাংক ইউ। নেক্সট যেটা আছে এটা বলতে পারবা? এটা ইজি, যদি ওই যে আপডেট কিভাবে করে তারপর চেক করতে হয় এটা। 100 হবে। ইয়েস, 100 হবে। আর নেক্সট আরেকটা আছে, এইটা বলো। পারবা? না পারলে আমি করে দিব, না সমস্যা নেই। একজন পারলেই হবে, দেখো কেউ পারো কিনা। ঠিক আছে, তোমাদের হচ্ছে আমি প্রেশার না দিই, সেটা হচ্ছে আমি একটু করে দিই। হ্যাঁ, এখানে ধরো এর আমি 5টা এলিমেন্ট নিয়েছি, এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5, রাইট? এবার আমি কি করছি, ইন্ট একটা মানে ইন্টিজার একটা সাম নিয়েছি, সাম নিয়ে এটার মধ্যে 0 রাখছি। 0 রাখার কারণ তো তোমরা সবাই জানো, যদি আমরা সাম মানে কোনো একটা কিছু যোগ করতে যাই এবং যোগ করার সময় যদি আমরা হচ্ছে 0 না রাখি, তখন হচ্ছে এই সামের মধ্যে অটোমেটিক্যালি একটা র্যান্ডম একটা গার্বেজ এটা 15 হবে। এটা 15 হবে। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমরা যখন হচ্ছে সামটাকে 0 করে দিই, তখন হচ্ছে ওইটার মধ্যে আর গার্বেজ ভ্যালুটা থাকে না, এর জন্য হচ্ছে আমরা এটাকে 0 করে দিই। এরপর আমরা কি করছি, একটা লুপ চালাইছি। এই লুপটা হচ্ছে আমরা 0তম ইন্ডেক্স থেকে শুরু করছি। সরি, 0তম ইন্ডেক্স না, 0 থেকে শুরু করছি এবং এটা হচ্ছে আমরা 5 পর্যন্ত চালাইছি। মানে এটা যেহেতু লেস দ্যান 5, তার মানে হচ্ছে 0 1 2 3 4 5, মানে 5 বারই চলবে অ্যাকচুয়ালি লুপটা। ওকে, এবং আয়ের মান হচ্ছে আমরা এক এক করে ইনক্রিজ করতেছি, এবং ইনক্রিজ করে আমরা কি করতেছি, অ্যাকচুয়ালি ইনক্রিজ করে অ্যাকচুয়ালি আমরা সাম প্লাস ইকুয়াল অ্যারে অফ আই। তার মানে ও কি করতেছে, ও অ্যাকচুয়ালি আমাদের সাম করতেছে, সামের মধ্যে হচ্ছে আমাদের অ্যারের আইতম ইন্ডেক্স গুলাকে যোগ করে করে রাখতেছে। এইটাকে অ্যাকচুয়ালি আমি যদি ইয়াতে দেখাই, আমি একটু টাইপ করে দেখাই, একটু টাইপ করে দেখাতে যাচ্ছি, আমি বুঝতে পারবো না। ওকে, এটা এইটা বলতে যেটা বোঝাচ্ছে, সরি, এটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের সাম ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি সাম প্লাস হচ্ছে আমাদের এ অ্যারের যে ইয়াটা আছে, অ্যারের হচ্ছে আমাদের ওই ইন্ডেক্স। ধরো যে হচ্ছে ওইখানে যততম ইন্ডেক্সটা থাকবে, মানে আইতম ইন্ডেক্সটা থাকবে, একটা করে আপডেট হবে, একটা করে আপডেট হবে এবং এটা হবে। সো অ্যাকচুয়ালি এইটাই আমি একটু হোয়াইট করে দিই, না দেখা যাবে না, হলুদ করে দিই। সো অ্যাকচুয়ালি এইটাই, হ্যাঁ, মানে হচ্ছে সরি, মানে প্লাস ইকুয়াল, এটা হচ্ছে যে আমাদের এইটার হচ্ছে শর্ট ফর্ম। সো এখানে যেটা করতেছে, ও লুপের মধ্যে একবার ঢুকবে, 0 থেকে শুরু করবে, 0তে দেখবে যে হচ্ছে 0, মানে এখানে যেহেতু আইতম ইন্ডেক্সটা আছে, তখন এই আরে আল্লাহ, এগুলো কি করছে? আমি আল্লাহ, সম্মান ডুবিস না। Sorry. Okay. সো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একবার লুপটা ঘুরবে, লুপটা ঘোরার পর এখানে আয়ের, এখানে যেহেতু আমাদের ইনিশিয়ালাইজ হচ্ছে 0 থেকে, তার মানে প্রথমবার এখানে আয়ের ভ্যালুটা হবে 0। তার মানে 0তম ইন্ডেক্সটাকে ও অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে দেখবে এখানে 1 আছে, তখন কি করবে, সামের মধ্যে হচ্ছে ও 1টাকে রাখবে, রাইট? 1টাকে রাখবে, রাখার পরে হচ্ছে ও কি করবে, আবার যাবে হচ্ছে লুপের হচ্ছে করতে, যে ইনক্রিমেন্টটা আছে বা আপডেটটা আছে, আপডেটটা চেক করতে। প্রথমে ছিল হচ্ছে 0 হচ্ছে 1। আচ্ছা, আমি এটাকে এখানে দেখাই।
So, এটা যেটা সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে আমরা একটা লুপ নিতেছি না। লুপের মধ্যে আমাদের অ্যারের এখানে হচ্ছে যে তম ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে এভাবে মানে টাকে হচ্ছে করে দিছি। ক্যান করছি। যতবারই লুপ ঘুরবে ততবারই তো হচ্ছে আমাদের এই টা চেঞ্জ হবে। কারণ প্রথমবার হচ্ছে এর ভ্যালুটা হবে কত বলতো? প্রথমবার যখন আমাদের লুপটা ঘুরবে তখন হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু আমাদের 0। 0 তার মানে হচ্ছে 0 পরে এখানে এর মানে অ্যারের অফ যেটা আছে এটা হচ্ছে 0 হবে। কারণ যেহেতু এর ভ্যালুটা প্রথমবার লুপ ঘুরতেছে তখন 0। তখন হচ্ছে ও কি করবে? অ্যারে অফ বা 0 যেটা আছে 0 তম ইন্ডেক্স আছে 1 ও 1 টাকে অ্যাক্সেস করে নিয়ে আসবে। নিয়ে এসে ও সামের মধ্যে যোগ করে রাখবে। যোগ করে রাখলে কত হবে? সামের ভ্যালু ছিল হচ্ছে 0, 0 এর সাথে হচ্ছে 1 যোগ হইলে কত হবে বলতো? 0 এর সাথে 1 যোগ হলে সেই 1 ই হবে। সাম হচ্ছে আমাদের প্রথমে এখানে যেটা আছে সেটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু 1। ওকে? ওকে ডান। এরপরে আমাদের কি করবে? এর ভ্যালুটা আপডেট করবে। এখানে এর ভ্যালুটা আপডেট করবে। এর ভ্যালু ছিল 0, 0 থেকে করবে ও 1। 1 করার পর এবার ও কন্ডিশনটা চেক করবে যে 1 কি হচ্ছে 5 এর থেকে ছোট কিনা। যদি হ্যাঁ হয় মানে ট্রু হয়, অবশ্যই ছোট। তো ও কি করবে? আবার হচ্ছে ইয়ার মধ্যে ঢুকবে। ও কোডের মধ্যে ঢুকবে। কোডের মধ্যে ঢুকে এখানে ও হচ্ছে ভ্যালুটা যেহেতু এইবার হচ্ছে আমাদের ভ্যালুটা 1, ও তখন কি করবে? অ্যারে অফ 1 যেটা আছে এখানে হচ্ছে 1 তম ইন্ডেক্স যেটা আছে ওটাকে কল করবে। কল করলে দেখা যাবে ওখানে হচ্ছে 2 আছে। ও তখন কি করবে? সামের মধ্যে যে 1 টা ছিল 1 এর সাথে ও হচ্ছে আমাদের এই মানে প্রথম যে ইন্ডেক্সটা আছে অ্যারের ওইটাকে হচ্ছে যোগ করে ফেলবে। মানে 2 টাকে ও যোগ করে ফেলতেছে। ওকে ডান। এরপর কি লুপ শেষ হয়ে যাবে? লুপ তো শেষ হবে না। ও আবার মানটাকে বাড়াবে। বাড়ায় তারপর হচ্ছে যেহেতু 1 ছিল এবার হচ্ছে 2 করবে। 2 করে ও হচ্ছে এইবার হচ্ছে চেক করবে কন্ডিশনটা যে হচ্ছে এটা 5 এর থেকে ছোট কিনা। হ্যাঁ ছোট। ও এবার লুপের মধ্যে ঢুকবে। লুপের মধ্যে ঢুকে আবার এখানে হচ্ছে যে কি করবে? 2 টাকে বসাবে। এখানে আমরা অন্য কোনো কাজ করি না। জাস্ট হচ্ছে এখানে বসাচ্ছি। বসানোর পর এই যোগটাই বারবার করে করে আমরা সামের মধ্যে রাখতেছি এবং এই লুপ থেকে বের হয়ে জাস্ট সামটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। এবং আমরা সবশেষে দেখতে পারবো ও প্রত্যেকবারে হচ্ছে এই মানটা আপডেট করা মানে আমরা অ্যারের ইন্ডেক্সটাকে আমরা আপডেট করতেছি। যেহেতু অ্যারের সাইজটা হচ্ছে 5 এবং অ্যারেটা শুরু হয় হচ্ছে 0 তম ইন্ডেক্স থেকে। এর জন্য আমরা এখানে আমাদের ফর লুপটা আমরা 0 থেকে শুরু করছি। এটা খুবই একটা ট্রিক, একটা মানে খুব ভালো একটা ট্রিক্স যে এখান থেকে 0 থেকে শুরু করলে আমরা খুব সহজে হচ্ছে আমরা অ্যারেটাকে ধরতে পারি। এখানে 1 থেকে যদি আমরা শুরু করতাম তাহলে সমস্যাটা কি হতো বলতো? কেউ কি বলতে পারবা যে 1 থেকে শুরু করলে কি হইতো? 1 থেকে শুরু করলে প্রথম যে মানটা ওইটা কাউন্ট করতো। ইয়েস, প্রথম যে মানটা আছে ওই মানটা হচ্ছে কাউন্ট করতো না। তো আমরা যেহেতু হচ্ছে প্রথম সহ সবগুলাকে আমরা কাউন্ট করে যোগ করতে যাচ্ছি এর জন্য আমরা 0 থেকে শুরু করছি এবং 5 পর্যন্ত আমরা চালাই নিয়ে গেছি। প্রতি ক্ষেত্রে দেখা যাবে ও যতবার ঘুরবে ওই ইনডেক্স গুলাকে কল করতেছে। কল করে করে ও যোগ করতেছে 1 2 3, তারপর হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে আমাদের 5, এভাবে যোগ করে সব শেষে দেখা গেল এখানে যোগ করার পর 15 আছে এবং এই লুপ থেকেও বের হয়ে যাবে। আপডেট করার পর যখন দেখবে এটা 5 হয়ে গেছে, 5 5 এর ছোট না, তারপরে মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হয়ে গেলে ও কি করবে? লুপ থেকে বের হয়ে যাবে। বের করে হওয়ার পর দেখতেছে এখানে একটা প্রিন্টএফ আছে। মানে একটা ভ্যালু প্রিন্ট করার জন্য বলতেছে। কি ভ্যালু? সেটা হচ্ছে সামের যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে পার্সেন্ট দিয়ে আমি প্রিন্ট করতে বলতেছি। এন্ড ডান। ও প্রিন্ট করে ফেলবে। প্রিন্ট করার পর আমি এখানে দেখতে পারবো যে দ্য ভ্যালু অফ ইজ 15। ঠিক আছে? অলরাইট। সো আমরা অনেক দূর পড়ে ফেলছি। এবার আমরা হচ্ছে আস্তে আস্তে প্রবলেমের দিকে আগাবো এবং একটা লাস্ট কুইজটা দেখবো। লাস্ট কুইজের অলরেডি হচ্ছে অ্যান্সারটা দেখাই দিছি। আমি তারপর একটু বলে ফেলি। সেটা হচ্ছে এটা হচ্ছে গার্বেজ ভ্যালু, সরি আনডিফাইন্ড বিহেভিয়ার হবে। আমি একটু বলতেছি কেন। সেটা হচ্ছে আমরা যদি একটা অ্যারের সাইজটাকে 5 ডিক্লেয়ার করে দিই, আমরা চাইলে এখানে 6 টা ভ্যালুকে আমরা স্টোর করতে পারবো না। ঠিক আছে? কেন স্টোর করতে পারবো না? কারণ মেমোরি আমাদের এই অ্যাক্সেসটা দেয় না। কারণ তুমি হচ্ছে বলে দিছো যে মেমোরিটা তুমি ৫ টা জায়গায় দখল করে নেওয়ার জন্য। তুমি যদি মানে হচ্ছে ভলান্টারি কোনো কিছু চাও যে তোমার ইচ্ছা মতো ঐচ্ছিকভাবে তুমি সবকিছু করবা, তাহলে তোমার কি করতে হবে? তুমি এখানে অ্যারের সংখ্যাটা লিখোই না, তাহলেই তো হয়ে যায়। অ্যারে তোমাকে মেমোরিতে থামাচ্ছে না। মেমোরি তো তোমাকে থামাচ্ছে না বা কম্পিউটার তোমাকে থামাচ্ছে না। তুমি এখানে লিখো না কোনো কিছু। অটোমেটিক্যালি হচ্ছে তোমার জন্য হচ্ছে জায়গা করে দিবে। মানে কাইন্ড অফ হচ্ছে প্রেসিডেন্টের মতো। অলরাইট। এখানে বলো তো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি? কেন আনডিফাইন্ড বিহেভিয়ার হবে? কেউ কি বলতে পারবা যে কেন কোশ্চেনটা আনডিফাইন্ড? বুঝলাম না, একটু আরেকবার please। তুমি এখানে ইয়াটা পড়ো তো, মানে পড়ার পর অ্যাকচুয়ালি কি হবে? উত্তর দেখা লাগবে না। এখানে অ্যান্সারটা কি হবে আমার বলতে পারো? প্রিন্টএফ। ধরো এখানে ধরো যে হচ্ছে যেই অপশন গুলো আছে এই অপশন গুলো একটাও হচ্ছে যে এখানে কারেক্ট না। তুমি অ্যাকচুয়ালি বলো যে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারটা কি হবে? 5 নাম্বারে তো আমাদের কোনো ভ্যালুই নেই, আমাদের ভ্যালু তো 4 ইয়েস, পর্যন্ত। ইয়েস, এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আমাদের ভ্যালুই আছে বা ইন্ডেক্স আছেই 4 পর্যন্ত, কারণ ও 0 থেকে শুরু হচ্ছে, তাই না? তো এখানে 5 নম্বর যেহেতু কোনো ধরনের হচ্ছে আমাদের ভ্যালু নাই, এটা আমাদের যদি আমরা কম্পাইলার রান করি তখন দেখা যাবে যে হচ্ছে উল্টাপাল্টা কোনো একটা কিছু দেখাচ্ছে। সো ওইটা আমরা দেখবো না, কারণ উল্টাপাল্টা কোনো একটা মেমোরি অ্যাড্রেস দেখাইতে পারে।
সো এটাই হচ্ছে কুইজ। এবার আমরা একটা প্রবলেম সলভের দিকে আগাবো। আমি অলরেডি এই প্রবলেমটা দেখাইছি, বাট আমরা একটু ইনপুট আউটপুট কিভাবে নিয়ে এই কাজটা করতে পারি সেটা একটু দেখবো। সো প্রবলেমটা একটু পড়ি। প্রবলেমের নাম হচ্ছে ক্যালকুলেট দ্য সাম অফ অ্যারে এলিমেন্ট। তার মানে আমাকে অ্যারের এলিমেন্ট গুলাকে যোগ করতে হবে। অ্যারের এলিমেন্ট গুলাকে যোগ করতে বলা হয়েছে, আমাকে বলছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট এন। আমাকে বলছে একটা ইনপুট নিতে হবে এন ইন্টিজারের জন্য, মানে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিতে হবে। ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ওই নামটা হবে এন। এটা তুমি যে কোনো কিছু দিতে পারো। এন বলছে দেখে যে আমার এনই দিতে হবে এরকম কোনো কথা নাই, তুমি যে কোনো কিছু দিতে পারো। এবং সেই ইনটু অ্যান অ্যারে, আচ্ছা বলেই দিছে আমাদের অ্যারে, তার মানে আমাদের অ্যারে নিয়ে কাজটা করতে হবে। এটা কিন্তু অ্যারে ছাড়াও করা যায়, বুঝছো? এটা অ্যারে ছাড়াও করা যায়, বাট ওইদিকে আমরা না যাচ্ছি, যেহেতু বলেই দিছে যে একটা অ্যারে দিয়ে করতে হবে। এবং ক্যালকুলেট করতে বলছে সাম অফ দ্য অল এলিমেন্ট, মানে আমাকে এখানে একটু ভালো মতো যদি খেয়াল করো, এখানে 5 ইনপুটটা দিয়ে কি বোঝাচ্ছে বলতো? এখানে 5 ইনপুট দিয়ে বোঝাচ্ছে এখানে টোটাল 5টা সংখ্যা ইনপুট যাবে। মানে আমি আরেকটু সহজ করে যদি বলি, এখানে 5 দিলে 5টা সংখ্যা হচ্ছে আমরা ইনপুট নিব। যদি এখানে 10 দেয় তাহলে আমরা 10টা সংখ্যা ইনপুট নিব। যদি 20 দেয় তাহলে আমরা 20টা সংখ্যা ইনপুট নিব। এটা অনেকে হচ্ছে যারা সিপি করো তারা হচ্ছে এটা টেস্ট কেস হিসেবে জানতে পারো, যে এটা হচ্ছে টেস্ট কেস বলে, যে যদি 5 দেয় তাহলে 5টা সংখ্যা ইনপুট নিব, লুপ চালায় চালায় আমরা ইনপুট নিব। সো এটা করতে হবে আমাদের। এবং এখানে স্যাম্পল আউটপুটটা বলে দিচ্ছি, যে স্যাম্পল আউটপুটটা হবে হচ্ছে 150। তার মানে আমরা যদি এগুলো করি তাহলে আমরা দেখতে পাবো আসলে 150 হয়। তো এবার আমরা প্রোগ্রামটা আমরা কিভাবে করবো আমরা একটু দেখি। আমি একটু কোড ব্লকসে যেতে যাচ্ছি। কোড ব্লকসে গেলে, আচ্ছা কোড ব্লকসে থাকবো, আচ্ছা থাকি, কোড ব্লকসে থাকি। হ্যাঁ, অলরাইট। আচ্ছা কোড ব্লকস আমি একটা প্রবলেম সলভ করতেছিলাম। আচ্ছা আমি কোড ব্লকস থাকতে যাচ্ছি না, মেইন এসে যদি এখানে ঝামেলা করে তারপর আমরা ওইখানে যাবো না। তো দেখো আমাদের প্রবলেমটা কি ছিল আমরা একটু পাশাপাশি রাখি। হ্যাঁ, পাশাপাশি রাখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা এটা না, আমাদের এটাকে কাজ করবো আমরা। Sorry। দেখো আমাদের প্রবলেমটা ছিল এইটা, যে আমাদের একটা ইয়া করতে হবে। দেখা যাচ্ছে না, প্রবলেমটা তো দেখা যাচ্ছে তাই না? তো আমাকে কি করতে হবে, যে একটা সি প্রোগ্রাম লিখতে হবে। তো সি প্রোগ্রামে আমরা, আচ্ছা আমি সবকিছু কেটে দিয়ে আমি শুরু থেকে লিখে দেখাই, হ্যাঁ, যাতে তোমাদের জন্য ইজি হয়। সো প্রথমে আমরা হচ্ছে কি করবো, ইনক্লুড, এগুলা হচ্ছে সুন্দর মতো লিখো, স্টুডিও ডট এইচ। এবার হচ্ছে আমরা কি করব, আমাদের বলছে যে একটা স্যাম্পল ইনপুট নেওয়ার জন্য এবং এটা একটা অ্যারে টাইপের ইনপুট নেওয়ার জন্য। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা ইন্টিজার এন নিতে পারি। ইন্টিজার একটা এন নিব। এন নিয়ে আমরা কি করব, এই এনটাকে আমরা ইনপুট নিব। এন কেন ইনপুট নিব, আমাদের ফার্স্ট লাইন যেটা আছে, এই দেখো এখানে একটা এন এর একটা ইনপুট আসছে। ওই ইনপুটটাকে নেই, নেওয়ার পর আমরা ওইটাকে অ্যারের মধ্যে রাখি। বুঝছো? মানে আমি এটা বলতে চাচ্ছি যে ধরো এই ইন্টিজার এনটাকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে স্ক্যান করব। স্ক্যান করে আমরা এন এর ভ্যালু যেটা আছে ওটাকে আমরা নিব। এন এর ভ্যালু নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ করতেছি। স্ক্যানএফ করার পার্সেন্ট ডি, যেহেতু এটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, এবং এইখানে আমি এম্পারসেন্ট অফ হচ্ছে আমরা এনটাকে দেবো, যেহেতু আমরা এন এর ভ্যালুটাকে আমরা চাচ্ছি যে কত, সেটা তুমি বাবা দাও। তো এখন দেখো আমরা যদি এটাকে রান করি তখন হচ্ছে এন এর একটা ভ্যালু চাবে। তো আমি চাচ্ছি এন এর ভ্যালুটা যেটা চাবে ওইটাই হবে আমাদের অ্যারের এলিমেন্ট। মানে অ্যারেতে টোটাল কয়টা এলিমেন্ট রাখবা, বা অ্যারের যে সাইজ, সরি অ্যারের যে সাইজটা হবে সেটাই হচ্ছে আমাদের এনটা বলে দিবে। মানে আমরা যদি স্যাম্পল ইনপুটের দিকেও তাকাই তাহলে আমাদের এই সেম জিনিসটাই বলতেছে, যে 5 মানে হচ্ছে আমাদের অ্যারের সাইজটা আসলে 5। এখানে কি 5টা ডেটা আছে না, বা 5টা হচ্ছে আমাদের সংখ্যা আছে না, তার মানে অ্যারের সাইজটা হচ্ছে 5। তো আমি এখানে কি করব, আমি চাচ্ছি যে এইটাকে আমার এই এনটা হবে হচ্ছে আমাদের অ্যারের সাইজ। তো এটার জন্য জাস্ট সিম্পল, তুমি একটা ইন্টিজার টাইপের একটা অ্যারে নিবা, অ্যারের নাম দিয়ে, বা হচ্ছে ধর যে হচ্ছে আচ্ছা এ ডাবল আর দেই। আচ্ছা এই ডাবল আর দিলে অনেকের মনে হবে যে এটা ছাড়া মনে হয় দুনিয়ার কিছু নাই। আমরা একটা অ্যারের নাম কি দিতে পারি, এই অ্যারের নাম মাথায় আসতেছে নাকি, এটা নাম বলো তো। একটা ভ্যালিড একটা ভ্যারিয়েবলের নাম বলো ভাই জানি। আচ্ছা কেউ কি বলতে পারবা, কেউ একটা ভ্যালিড একটা ভ্যারিয়েবলের নাম? যে কোনো কিছু নিলে আচ্ছা তাহলে তো এটা বুঝতে পারছো যে এটা যেকোনো একটা কিছু নেওয়া যায়। হ্যাঁ, তো আমি এ দিলাম, এ অথবা এ ডাবল আর দিই, আমার এটা দিতে ভালো লাগে, সো এটা দিলাম। দেওয়ার পর আমার এখানে আমি চাচ্ছি যে এই যে যে ইন্টিজার টাইপের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করতেছি, এই অ্যারেটা হবে হচ্ছে আমাদের সাইজটা, যেটা সাইজটা হবে হচ্ছে আমাদের এই এন এর সাইজ বা এন এর সংখ্যা যত তত। আমি জাস্ট সিম্পলি কি করবো, এই অ্যারের এখানে আমার সংখ্যাটা না লিখে এনটা লিখে দিই। এনটা লিখে দিয়ে আমি জাস্ট এইভাবে দিয়ে শেষ করে বের হয়ে যাবো। ডান, আমার অ্যারে সাইজ ডিক্লেয়ার হয়ে যাবে। যখন আমার লাইন বাই লাইন যদি আমি পড়ি, প্রথমে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। এই ভ্যারিয়েবলটাকে আমরা স্ক্যান করতেছি ইউজারের থেকে। ইউজার এখানে যত ডেটা দিবে সেই ডেটাটাই হচ্ছে আমাদের, বা সংখ্যাটাই হবে হচ্ছে আমাদের অ্যারের সাইজ। এতটুকু পর্যন্ত বুঝছো? কেউ না বুঝলে প্লিজ আমাকে বলো, কারণ আমাকে তোমাদের বুঝায় তারপর হচ্ছে আগাইতে হবে।
একদম বেসিকের সমস্যা থাকলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। কারো সমস্যা নেই? আচ্ছা ঠিক আছে। তো ধরো যে আমি অলরাইট। আচ্ছা ঠিক আছে। তো ধরো যে আমরা কি করলাম? অ্যারেটাকে রেখে দিলাম। এবার আমি কি করব? আমাকে একটা লুপ চালাইতে হবে, তাই না? কেন লুপ চালাবো? কেউ বলতে পারবা? লুপ না চালায়েও তো আমরা করতে পারবো। পারবো না? লুপ চালাতে হবে কারণ n এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। না, লুপ চালানো ছাড়া করি তাহলে আমরা আসলে কিভাবে জানবো ইউজার কতটা ইনপুট নিতে চাবে? না। এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এরকম সেটা তো আমরা আমি দিতে একটু পারবো না বুঝাই। কখনো। আচ্ছা ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি এরকম না। আমরা ইউজার ঠিক কতটা ডেটা নিতে চাচ্ছে সেটা আমরা এখানে অলরেডি আমরা ডিক্লেয়ার করে ফেলছি যে অ্যারের সাইজ এবং হচ্ছে অ্যারেটাকে। আমরা যখন আমরা চাচ্ছি যে আমরা অ্যারের মানে এই ১ম এই এলিমেন্ট গুলো যদি আমরা নিতে চাই, মানে আমরা চাচ্ছি অ্যারের 0 তম ইনডেক্স একটা ইনপুট আসবে এরকম ভাবে। ইনপুট নেওয়ার জন্য আমরা কি করি? স্ক্যান এফ, তারপর হচ্ছে আমরা এরকম ভাবে দিয়ে তারপর হচ্ছে %d, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ampersand of, আমরা কি করি? অ্যারের নামটাকে ডাক দেই। ডাকে হচ্ছে আমরা ইনডেক্সটাকে লিখি যে আমাদের 0 তম ইনডেক্সে এই ভ্যালুটাকে আমাদের স্টোর করো। সো আমি এই জিনিসটাকেই আমি যদি হচ্ছে ৫ বার করি, কারণ বা ৫ বার বা ৬ বার যদি করি, তাহলে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এই কাজের জন্য আমার হয়ে যাচ্ছে। আমাদের এই প্রবলেম যেটা আছে ভাই, এই প্রবলেমের জন্য তুমি বিশ্বাস করো হয়ে যাবে। তুমি যদি এখানে n এর মানটা তুমি এই scanf টা তুমি যদি না দাও, না দিয়ে তুমি যদি এখানে বলো যে ভাই আমি n এর মানটা 5 দিব, 5 দেওয়ার পর আমি হচ্ছে এই যে এইভাবে কাজ করব। scanf, তারপর হচ্ছে scanf, তারপর হচ্ছে scanf, আরেকটা লাগবে ৫ টা ভ্যালু যেহেতু। তো ৫ টা ভ্যালু তুমি এখানে জাস্ট অ্যারের ইনডেক্সটা 1 দাও, তুমি এখানে 2 দাও, তুমি এখানে 3 দাও, তুমি এখানে 4 দিয়ে দাও। তুমি বিশ্বাস করো ভাই, তোমার যেই যোগফলটা আসবে সেটা এটা সেম আসবে। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে ইউজারের হাতে হচ্ছে পুরা কন্ট্রোলটা। ইউজার যদি এখানে ১০ ইনপুট দেয়, এটা তো তোমাকে স্যাম্পল ইনপুট দিছে। এখানে যদি ইউজার ১০ ইনপুট দেয়, তখন তোমার কি হবে? তখন তো তোমার এই ফিক্সড ভ্যালু কাজ করবে না। তার জন্য তোমাকে ইনপুট নিতে হবে। মানে n বা অ্যারের সাইজটা কত হবে সেটা তোমাকে ইনপুট হিসেবে নিতে হবে। কি যে ইনপুট হিসেবে আমি নিছি। নেওয়ার পর আমি কি করছি? ওই অ্যারের সাইজটা যত হবে বা ওই ইনপুটটা যত হবে সেটা আমি অ্যারের সাইজ হিসেবে এই n এর মধ্যে রেখে দিছি। রাইখে আমি অ্যারেটাকে ডিক্লেয়ার করে n টাকে দিয়ে হচ্ছে আমি ইনডেক্স সাইজটাকে আমি বুঝাই দিছি। বুঝতে পারছো? এখন আমাদের নেক্সট যে সমস্যাটা, হ্যাঁ, এইভাবে তুমি চাইলে ৫ টা স্ক্যান করতে পারো। এখন তোমার যদি হচ্ছে ধরো যে ইউজার যদি এখানে ১০ দিত, তখন কিন্তু তোমার এখানে আবার কি করতে হতো? তোমার এখানে আবার তোমার হচ্ছে কন্ট্রোল ভি করে দিতে হইতো। এখন তোমার হাতে তো এটা হচ্ছে যে মানে কি যেন ম্যানুয়াল হয়ে গেল না? অটো করার জন্য আমরা কি করতে পারি বলতো? অটো করার জন্য আমরা একটা লুপ চালাইলে কেমন হয় বলতো? একটা লুপ কি করে? ওই যে আমরা একটা দেখলাম না একটু আগে যে যোগ করে রাখতেছিল। এখানে যদি আমরা যে i এর ভ্যালুটাকে আপডেট করতে থাকি যে ধরো যে এখানে হচ্ছে একবার 0 হবে, তারপর একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, একবার 4 হবে, একবার 5 হবে। এরকম ভাবে আপডেট হবে এবং ভ্যালু গুলাকে স্ক্যান করতে থাকবে। এটা কি সুন্দর লাগবে না? এটা সুন্দর না, এটাই অ্যাকচুয়ালি করতে হবে। ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি সেইম কাজটাই আমরা করব একটা লুপ চালায়। কেন আমরা লুপ চালাচ্ছি? কারণ আমাদের একই কাজ বারবার করতে হচ্ছে। আমরা একটা ফর লুপ চালাই। হ্যাঁ? ফর লুপটা আমাদের জন্য খুবই ইজি। এবং আমরা এখানে আমাদের ফর লুপের জন্য আমরা একটা i ইনিশিয়ালাইজ করব, i is equal to 0। এখন আমরা i is equal to 0 দিয়ে আমরা আগাইতে পারবো না। কারণ আমাদেরকে আগে i টাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। মানে এখানে হচ্ছে ইন্টিজার i টাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। এখানেও করতে পারো। আবার আমি পার্সোনালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমি সরাসরি এখানেই করে দেই। ঠিক আছে? এখানে করে দিলে আমার জন্য অনেক ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। রাইট? সো এইখানে যদি করো, এখানে যদি তুমি i টাকে ডিক্লেয়ার করো, তখন হচ্ছে তোমার এটা গ্লোবাল হয়ে যাবে। আর লুপের মধ্যে শুধুমাত্র করলে তোমার এটা শুধুমাত্র হচ্ছে লোকালি কাজ করবে। আমি খুবই কমপ্লেক্স কথা বলতেছি। তোমরা না বুঝলে আমাকে যদি প্রশ্ন না করো, আমি তোমাদের বুঝাইতে পারবো না। কারণ আমি খুবই ইজি করে বলার চেষ্টা করতেছি। বাট তোমাদের প্রশ্ন করতে হবে যে, "ভাই আমি ঠিক এই জায়গায় বুঝতেছি না, তুমি আবার একটু বুঝায় বলো।" আমি চেষ্টা করব বুঝায় বলার জন্য। যদি না পারি আমি বলব স্যারের রেফারেন্স দিয়ে দেব যে, "স্যারের সাথে তুমি যোগাযোগ করো।" আমার সবকিছু নাই জানা থাকবে, তাই না? তো দেখো আমরা এবার হচ্ছে আমরা একটা কি করি? একটা ফর লুপে তো আমরা জানি ৩ টা জিনিস থাকে। আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি 0 থেকে। এবার আমরা কি করব বলতো? এবার হচ্ছে আমরা একটা কন্ডিশন এড করব। বলতো আমাদের কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি হবে? কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি হবে? i less than n। ইয়েস, i লেস দ্যান n। কারণ আমরা চাচ্ছি এটা যেহেতু আমরা 0 থেকে শুরু করছি, তো আমরা কি করব? আমাদের এই যে ইউজার যে ইনপুটটা দিছে ওইটাই তো আমাদের অ্যারের সাইজ। তো আমাদের অ্যারের সাইজের মধ্যে যদি এলিমেন্ট গুলাকে রাখতে চাই, তার মানে আমাদের ১ কম যেতে হয়, তাই না? তার জন্য আমরা 0 থেকে স্টার্ট করছি এবং n পর্যন্ত বা n এর ১ কম পর্যন্ত যাব, রাইট?
এবং এরপর আমরা কি করব? এর ভ্যালুটাকে আমরা এক, এক করে ইনক্রিজ করব এবং এই লুপটার একটা সুবিধা যেটা হবে, আমাদের এর ভ্যালুটা ১ করে ইনক্রিজ করবে এবং আমাদের ওই যে অ্যারের যে আছে না মানটা, আমরা তো জানি অ্যারে তো হইতেছে ১ম এ ০, তারপর ৩, তারপর ৫ এরকম হয় না। অ্যারে কি হয়? ১ম হচ্ছে যে অ্যারে হয় হচ্ছে ০, ১, ২, ৩, ৪ এরকম ভাবে আগাইতে থাকে। তো এর জন্য হচ্ছে আমাদের এই যে যখন হচ্ছে আমাদের ইনক্রিমেন্টটা এক, এক করে হবে তখন আমাদের জন্য ইজি হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখব যে এখানে আমরা কি করব? এখানে আমরা হচ্ছে এই স্ক্যানটা করব। এই যে সেম স্ক্যানটা করব। scanf %d তারপর হচ্ছে array of, এখানে আমরা 0 না দিয়ে এখানে আমরা i দিয়ে দিলে কিন্তু আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে। তাই না? মানে আমরা কি করতেছি? i তম ইনডেক্সে আমাদের এই ভ্যালু গুলাকে রাইখে দিতেছি। বুঝতে পারছো এটা? এবার আমাদের যেহেতু এখানে কি বলছিল বলো তো? এখানে আমাদেরকে সাম বের করতে বলছিল, রাইট? তো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে কি ইন্ট সাম ইজ ইকুয়াল টু, তোমরা যেহেতু কথা বলতেছো না তাহলে হচ্ছে তোমরা এইটার উত্তর দাও আমাকে। সেটা হচ্ছে আমি এখানে যদি ইন্ট সাম, আমি যাচ্ছি প্রত্যেকবার লুপটা ঘুরবে এবং আমাদের অ্যারের এলিমেন্ট গুলাকে যোগ করতে করতে যাবে। ঠিক আছে? সো এটা যদি আমি করি তাহলে আমরা কি করব? ইন্টিজার একটা ভ্যালু নেব, সামের মধ্যে আমি হচ্ছে কি করব? সাম, আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য সাম প্লাস অ্যারে অফ আমরা আইটাকে মেনশন করতে যাচ্ছি। ঠিক আছে? ওকে, আমি মেনশন করলাম। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি এটা করলাম। এখন লুপ ঘুরলে আমি কি বলে দিব যে লুপটা ঘুরলে অ্যাকচুয়ালি কি হবে? বলে দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে ১ম এ হচ্ছে i তম ইনডেক্স থেকে শুরু হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনো, আমি একবার বলে চলে যাচ্ছি। কারণ অনেকে হচ্ছে বিরক্ত হইতে পারে যে লুপ তো আমি বুঝি, তারপর হচ্ছে বারবার এটা বলতেছে। তো ধরো i তম ইনডেক্স থেকে ও শুরু করছে। শুরু করার পর ও হচ্ছে কি করছে? চেক করছে যে এটা n, n মানে কত? আমি এখানে ইউজার যতটা ইনপুট দিবে সেটার সাথে কম্পেয়ার করবে। এখানে n কোনো একটা মানে ফিক্সড ভ্যালু না। n হচ্ছে ইউজার ঠিক যতটা ইনপুট দিবে, এখানে n হচ্ছে ততবার হচ্ছে মানে এই i টা হচ্ছে তো ওটার সাথে হচ্ছে কম্পেয়ার করবে। এখানে যদি ১০ ইনপুট দেয় ইউজার, তাহলে এই n টা হচ্ছে মানে i টা হচ্ছে n এর সাথে বা হচ্ছে ১০ এর সাথে হচ্ছে কম্পেয়ার করবে, রাইট? সো এই n টা হচ্ছে যেহেতু ফ্লেক্সিবল না, তো হচ্ছে 0 থেকে যদি শুরু করে তাহলে হচ্ছে কি করবে? কন্ডিশন যদি ট্রু হয়, ট্রু হওয়ার পর ও হচ্ছে স্ক্যান করবে, একটা ভ্যালুকে স্ক্যান করবে, লাইন বাই লাইন কোড করবে। কারণ সি প্রোগ্রাম হচ্ছে লাইন বাই লাইন কোডকে হচ্ছে এক্সিকিউট করে। সো ও ১ম এ হচ্ছে স্ক্যান করবে। স্ক্যান করার পর কি করবে? এখানে যেহেতু i এর ভ্যালুটা 0, ভালোমতো খেয়াল করো। এখানে i এর ভ্যালুটা যেহেতু 0, আমি হচ্ছে অ্যারে মানে ডাকতেছি হচ্ছে অ্যারের i তম ইনডেক্সটাকে এবং এই মুহূর্তে i এর ভ্যালুটা হচ্ছে আমাদের হচ্ছে 0, i এর ভ্যালুটা হচ্ছে 0। যদি 0 থাকে তাহলে হচ্ছে ও 0 তম ইনডেক্সে হচ্ছে আমাদের ভ্যালুটাকে স্টোর করবে। scanf কি করে বলতো? ওই ভ্যালুটাকে স্টোর করে, রাইট? ওকে, ডান। এটা করার পর আমি কি করছি? এবার পরের লাইনে গেছি। পরের লাইনে যাওয়ার পর আমি একটা সাম নিছি। সাম নেওয়ার পর আমি কি করছি? সামের সাথে আমি অ্যারে অফ i টাকে যোগ করে দিছি। অ্যারে অফ i টাকে কেন যোগ করে দিছি? কারণ আমি চাচ্ছি এগুলোকে যোগ করবে, মানে যতবার এই ইন্ডেক্সটা ঘুরবে এর আয়তম ইন্ডেক্সে, মানে এবারও যেহেতু হচ্ছে এখানে আয়ের ইন্ডেক্সটা কত, এখানেও কিন্তু আয়ের ইন্ডেক্সটা 0। এবং 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 আমি আরেকটা কথা বলি, এখানে যেহেতু আমি ইউজার থেকে ইনপুট নিছি, তার মানে এখানে যখন আইতম বা প্রথম ইনপুটে ইউজার যত ইনপুট দিবে, ইউজার যদি এখানে 50 ইনপুট দেয়, বিশ্বাস করো এখানে যদি 50 ইনপুট দেয়, আমাদের এখানে আইতম ইন্ডেক্সের ভ্যালু কিন্তু অলরেডি 50 হয়ে গেছে। তার মানে এখানে আইতম ইন্ডেক্সে আমাদের ইয়ার ভ্যালু কত বলতো? আমাদের হচ্ছে অ্যারে অফ আমাদের, সরি একটু পেছনে যাই। অ্যারে অফ যদি আমরা 0 তম ইন্ডেক্সেরটা সরি 0 তম ইন্ডেক্সেরটা যদি আমরা চিন্তা করি, তখন এটা কি হবে বলতো? এটা হচ্ছে আমাদের ইয়া হবে। 0 তম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কত? ওইখানে আমি কিন্তু অলরেডি যে দেখো এখানে 50 আমরা ইনপুট দিয়ে ফেলছি। তার মানে এখানে 0 তম ইন্ডেক্সের ভ্যালুটা 50। ও কি করবে? সাম যেহেতু আপাতত 0 আছে, তো সাম এখানে কেন 0 বলতো? ওইখানে 0 দিছিলাম, বাট এখানে কেন 0 দেওয়া লাগে নাই? কারণ এটা আমরা এক লাইনে এক্সিকিউট করছি, এর জন্য আমাদের 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে? সো এখানে কিন্তু অ্যারে অফ ইনডেক্স মানে 0 তম ইন্ডেক্সের ভ্যালু কিন্তু 50। কারণ আমরা একটু আগে আমরা ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পর ও ওইটাকে অলরেডি স্টোর করে ফেলছে। স্টোর করে এখানে যোগ করে ফেলছে। তার মানে এখানে প্রথমবারে সামের হচ্ছে যে ইয়াটা যোগটা আছে, যোগটা কত হবে? সামের যোগটা হবে হচ্ছে 50। বুঝতে পারছো তোমরা? বলো তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু জানাও। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো এই সেম ভাবে আমাদের পরবর্তী অ্যারে গুলা কাজ করবে। পরবর্তী অ্যারে গুলা এইভাবে হচ্ছে একটা করে আপডেট নিবে। এইভাবে একটা করে আপডেট নিবে, একটা করে স্ক্যান করবে এবং ওই ভ্যালুটাকে স্ক্যান করার পর যোগ করে এখানে আয়ের যে ইন্ডেক্সটা আছে সেটার মধ্যে হচ্ছে রাখবে। এবং রাখার পর আমি যখন হচ্ছে এই লুপ থেকে বের হবো, অবশ্যই লুপ থেকে বের হয়ে আমাদেরকে প্রিন্ট দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে আমি একটু পরে বোঝাই দিচ্ছি প্র্যাকটিক্যালি।
এখানে আমাদের বলছিল সাম দেখাবো, সাম ইজ ইকুয়াল টু আমাদের পার্সেন্ট ডি, কারণ আমরা হচ্ছে সামটাকে দেখাবো এবং ব্যাকস্ল্যাশ এন দিলাম। এবং এবার হচ্ছে আমরা কি চাচ্ছি, সামটাকে দেখাতে যাচ্ছি, তো সামটাকে আমরা কল করে রেখে দিলাম। এইবার তোমরা কি কেউ বলতে পারবা যে এখানে সামের ভ্যালুটা কি দেখাবে কি দেখাবে না? কেউ কি বলতে পারবা সাম কি দেখাবে কি দেখাবে না? যদি কেউ বলতে পারো তাহলে তো দেখাবে মনে হয়, দেখাবে। দেখাবে। আনফরচুনেটলি নাও দেখাতে পারে। বলো, এই আরমান বলছো না, আরমান ধরো, আরমান সিয়ারে ধরো, এই আরমান তুমি পড়ো বাকিটা। এটা অ্যাকচুয়ালি নাও দেখাইতে পারে, কেন দেখাবে না আমি তোমার বলতেছি। এটা তোমাকে দেখাবে না, কেন দেখাবে না বলো? কেউ বলতে পারবা যে কেন দেখাবে না? হুম? কেন দেখাবে না বলো? সাম আমি ডিক্লেয়ার করছি তো, এই যে সাম ডিক্লেয়ার করছি ইন্টিজার দিয়ে। আচ্ছা, আমি একটু আগে একটা শব্দ উচ্চারণ করছিলাম, সেটা হচ্ছে যে সাম একটা লোকাল ভ্যারিয়েবল, এই ইয়েস, ইয়েস, এই এটা ইয়া না, এই তৌফিক না? হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা? আচ্ছা, তোমার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ, সাম একটা এখানে লোকাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এইখানে যদি আমরা সামকে ইনিশিয়ালাইজ করি, কোনোভাবেই হবে না। কারণ এইখানে যদি আমরা ইনিশিয়ালাইজ করি, এটা লুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? এই যে আমি যখন এখানে আইটাকে আমি ডিক্লেয়ার করছিলাম, তখন আমি বলছিলাম যে এটা কিন্তু লোকাল হিসেবে কাজ করবে। আমি কিন্তু এখানে যদি আইটাকে দেই, এখানে কি বলো কি দেখাবে? এখানে কি আইটা কি দেখাবে? দেখানোর কথা? এরর দেখাবে? দেখাবে না। কারণ এটা হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। আমরা যখন লুপের মধ্যে বা এইরকম ভাবে মানে কোন লোকালি কোন একটা কিছুকে ডিক্লেয়ার করি, তখন এটা লোকাল ভ্যারিয়েবল হয়ে যায়। এখন আমার কাজটা কি, আমি জাস্ট হচ্ছে লুপের থেকে বের হবো এবং এখানে আমি একটা সাম নামে একটা ভ্যারিয়েবল দেবো। সাম এর মধ্যে আমরা জিরোটাকে রেখে আমরা এবার যদি আমরা প্রিন্ট করি, তখন দেখবা যে এখানে আর কোনো এরর দেখাবে না। এবার আমরা আমাদের কাজটা হয়ে গেছে। এই আস্তে 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 ওয়েট, এখানে আই দেখাচ্ছি, সরি, এখানে সাম হবে, সাম। রাইট। সো এবার আমি যদি এটাকে রান করি, রান করলে দেখা যাবে এখানে একটা ইনপুট যাচ্ছে। ইনপুটটা আমরা এই সেম ভাবে এরকম দেই। প্রথমে একটা ইনপুট যাবে ৫, দিলাম ইনপুট, এবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর ও হচ্ছে এবার ৫টা ডেটা আমার কাছ থেকে যাচ্ছে। আমি দিব ১০, আমি দিব ২০, আমি দিব ৩০, আমি দিব ৪০, আমি দিব ৫০। এবার আমি যদি এন্টার করি, দেখবা ১৫০ আসছে। রাইট? বুঝতে পারছো? এটা কেন ১৫০ আসছে? কারণ হচ্ছে আমি এই যে এখানে লুপের মধ্যে যে কাজটা করতেছে, ও প্রত্যেকবার সাম গুলোকে যোগ করতেছে। এবং আমি যদি এই পুরা জিনিসটাকে আমি যদি এইখানে না দিয়ে, আমি যদি এই জিনিসটাকে এইখানে না দিয়ে আমি এটা কমেন্ট আউট করে দিই, মানে এটা কাজ করতেছে না। ওকে? সো আমি যদি এইটা এইখানে দিতাম, কি করতো জানো? কেউ কি বলতে পারবা? আমি তোমাদের প্রত্যেকটা মানে প্রসপেক্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রত্যেকটা কেস আমি তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যে এরকম এরকম করলে কি কি হইতে পারে। বলতে পারবা কেউ যে এখানে যদি আমরা প্রিন্ট এফ টা করি, তখন হচ্ছে আমাদের কি প্রবলেমটা হইতে পারে? আমরা ক্যান লুপ থেকে বের হয়ে করলাম। একটু রেসপন্স করো, অথবা না পারলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, বলে দিই। এটা তুমি যদি প্রিন্ট করো, দেখবা হচ্ছে প্রত্যেকবারে হচ্ছে ও এটাকে প্রিন্ট করতেছে। মানে আমি যখন রান দিই, দেখবা প্রত্যেকবারে সামটাকে প্রিন্ট করতেছে। আমি দেই 5 দিলাম এন্টার। তারপর হচ্ছে এখানে আমি যখন 2 দিব, আমি যদি এখানে 4 দেই, আমি যদি এখানে 6 দেই, আমি যদি এখানে 7 দেই, এখানে যদি 9 দেই, এই যে এই কামটা করতে হবে, বুঝছো? যখন আমরা ইনপুট গুলা কমপ্লিট করব, কমপ্লিট করার পর ও হচ্ছে প্রত্যেকবার সাম গুলাকে দেখাবে। কারণ এটা একটা লুপের মধ্যে ঘুরতেছে। যতবার ও লুপটা ঘুরবে, ততবার ও সামটাকে প্রিন্ট করতেছে। যতবার ও মানে ই করতেছে, ততবার হচ্ছে ও হচ্ছে। আচ্ছা, আমি একটু সরি, আমি একটু আসতেছি। আচ্ছা, আমি সরি ব্যাকগ্রাউন্ড নয়েজ এর জন্য। হ্যাঁ, সরি 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 সরি। আমরা যে প্রবলেমে ছিলাম, আমরা প্রবলেমের দিকে একটু যাই। হ্যাঁ, সো প্রবলেমের যেটা আছে, একটু প্লিজ আমাদেরকে একটু মনোযোগ দাও।
এখানে যদি তুমি লুপের মধ্যে করো তখন আমি এটা কি করবো, প্রত্যেকবার লুপ ঘুরবে এবং এটাকে সাম করবে। তো কখনোই হচ্ছে লুপের মধ্যে করো না, ঠিক আছে? লুপের মধ্যে করলে এটা বারবার হচ্ছে প্রিন্ট করবে। তোমরা লুপ থেকে বের হবা, লুপ থেকে বের হয়ে তারপর তোমরা যদি একটা, আবার অনেক সময় প্রয়োজন হয় যে আমি প্রত্যেকবার এই ভ্যালুটাকে দেখতে যাচ্ছি, তো তখন তুমি এটা লুপের মধ্যে দিতে পারো, ঠিক আছে? তো সবসময় এটা লুপের বাইরে করবা, তার মানে আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, রাইট? তো আমাদের বলছিল যে হচ্ছে যে একটা স্যাম্পল ইনপুট নেওয়ার জন্য ইনপুট আমরা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যারের ইয়াটা করব। বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আর একটা জিনিস দেখাই দিই, আরেকটা জিনিস দেখাই দিই, আমি শেষ করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, এটা সলিউশনটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, যেহেতু তোমাদের ক্লাস আছে তো এটা সলিউশনটা দেওয়া আছে। এবং এরপরে হচ্ছে তোমাদের যদি বলে যে একটা ম্যাক্সিমাম ভ্যালুকে তোমাদের যদি ফাইন্ড আউট করতে বলো, তখন তোমরা কি পারবা এটা? বলো তো, ম্যাক্সিমাম ভ্যালুটাকে কেমনে ফাইন্ড আউট করবো? আমি একটু একটু ফাস্ট যাচ্ছি, তোমাদের কোনো প্রবলেম হলে প্লিজ ইমিডিয়েটলি হচ্ছে আমাকে রেসপন্স করো, যাতে আমি শেষ করতে পারি, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো। সো এখানে দেখো যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট মানে হচ্ছে, ধরো যে তোমার এখানে 5টা এলিমেন্ট তোমাকে দিয়ে দিবে বা 6টা এলিমেন্ট তোমাকে দিয়ে দিবে, যে কটা এলিমেন্ট দিতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। তোমাকে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর তোমাকে বলবে যে এটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কত। তুমি এখানে যদি চিন্তা করো, এখানে সবচেয়ে ম্যাক্সিমাম কত বলো তো? এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে এখানে 90, কারণ এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 90। তো এটা যদি তোমাকে প্রিন্ট করতে বলা হয়, তখন তুমি কি করবা বলো তো? আমি একটু শুরু করি, তারপর হচ্ছে আমি তোমাদের লাইন বাই লাইন বুঝাবো নি, হ্যাঁ? তুমি এখানে সেম জিনিসই রাখো, এইখানে আগে যেটা করছো সেম জিনিস পর্যন্তই রাখো, তুমি এই জাস্ট লুপটাকে কাটো, কাটে আবার একটা নতুন জিনিসটা একটু করবো, সেটা হচ্ছে তো সেমই রাখো, এটা এটা সেম পর্যন্তই থাকবে। কারণ আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে দেখো এখানে বলে দিচ্ছে ফার্স্ট লাইনে আমাদের একটা ইনপুট যাবে, ওই ইনপুটটাই হবে হচ্ছে আমাদের অ্যারের সাইজ। ওকে, ডান ডান। এরপর হচ্ছে আমরা কি করবো, একটা ফর লুপ চালাবো। ওই যে লুপ কেন চালাচ্ছি এটা আমরা সবাই জানি, ইন্ট আমরা i ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা শুরু করবো, এবং i আমাদের কোন পর্যন্ত যাবে বলো তো? n পর্যন্ত যাবে। সো এবং i হচ্ছে আমাদের প্লাস প্লাস হবে, এন্ড ডান। এবং এরপর হচ্ছে আমাদের এখানে আমরা কি করবো, লুপ ঘুরবে এবং আমরা হচ্ছে ইনপুট গুলাকে নিব। সো লুপ ঘুরবে এবং ইনপুট গুলাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্ক্যান এফ করতে হবে, রাইট? স্ক্যান এফ করলাম। সো স্ক্যান এফ করার পর আমরা এখানে যদি হচ্ছে পার্সেন্ট দিয়ে দিই, পার্সেন্ট দিয়ে, এবং এরপর হচ্ছে আমরা পার্সেন্ট অফ হচ্ছে আমরা দেবো অ্যারে অফ, অ্যারে অফ হচ্ছে আমরা কি দেবো, অ্যারে অফ আই দিব, রাইট? অ্যারে মানে যতবার লুপটা ঘুরবে ততবার হচ্ছে আমাদের এই ডেটাগুলো হচ্ছে ওই ইন্ডেক্সে আমাদের সেভ হবে, রাইট? ওকে, ডান, আমরা সেভ করলাম। সো এবার আমি কি করব, আমরা লুপ ঘুরাইয়া আমরা হচ্ছে ইনপুট নেওয়া শেষ, আমাদের এই ইনপুট নেওয়ার কাজটা শেষ। এবার আমার কি করতে হবে, আমাকে হচ্ছে ম্যাক্স যে ইন্ডেক্সটা মানে ম্যাক্স যে এলিমেন্টটা আছে ওই অ্যারের মধ্যে যত বড় হোক, সেই ম্যাক্স ইন্ডেক্সটাকে আমি দেখাইতে যাচ্ছি, সরি ম্যাক্স এর ইন্ডেক্স না, ম্যাক্সটাকে আমি দেখাইতে যাচ্ছি। তো তুমি একটা কাজ করতে পারো, সাফওয়ান স্যারের ক্লাস যারা ওই দিন করছিলা, তো স্যার একটা কথা বলছিল যে তুমি হচ্ছে ম্যাক্স যদি দেখাইতে চাও তাহলে হচ্ছে তুমি একটা মিনিমাম ভ্যালু ধরে নিতে পারো, যে কোনো একটা মিনিমাম মিনিমাম ভ্যালু -1 ধরে নিতে পারো ম্যাক্স দেখাইতে গেলে। আর তুমি যদি হচ্ছে মানে মিনিমাম দেখাতে চাও, তাহলে তুমি এমন একটা মিনিমাম ভ্যালু ধরবা যেটার সাথে কম্পেয়ার করলে মানে হচ্ছে কখনো হচ্ছে মানে ওইটার থেকে মানে ছোট বা বড় হয়ে মানে ভেজাল করবে না। আর আমি স্যারকে আমি একটা অ্যাপ্রোচ করছিলাম, ওই অ্যাপ্রোচটা আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি একটা ইন্টিজার ভ্যালু নেবা, এবং তুমি কি করবা, এখানে তুমি যে ইনপুট গুলা নিবা না, ওই ইনপুট গুলার যে 0তম ইন্ডেক্সটা, অন্য কোনো ইন্ডেক্স নিও না, আমি অন্য কোনো ইন্ডেক্স কখনো ট্রাই করিনি। তুমি ওই 0তম যে হ্যাঁ 0তম যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটাকে তুমি হচ্ছে তুমি ধরে নেবা যে বাবা ওইটা তুমি, ওইটাই হচ্ছে ম্যাক্স, ওটাই হচ্ছে ম্যাক্স। তো ওইটা যদি ম্যাক্স হয় তাহলে আমাদের তো আগে ম্যাক্স ভ্যারিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করতে হবে। আমি কি এভাবে ডিক্লেয়ার করতে পারবো? কেউ কি বলতে পারো? একটু ফাস্ট বলো যাতে আমি হচ্ছে আগাইতে পারি। এটা কি আমাদের ডিক্লেয়ার করা হয়েছে? এনিওয়ান? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হয় নাই, বুঝছো? এটা হচ্ছে আমাদের ইন্টিজার হচ্ছে এখানে আমাদের হচ্ছে ডিক্লেয়ার করতে হবে, তার মানে আমাদেরকে ম্যাক্সটা আমরা এখানে দিলে দিলে হবে না, এটা হচ্ছে আমাদের অলরেডি এখানে দেওয়া লাগবে। সো ম্যাক্স ইজ ইকুয়াল টু অ্যারে অফ 0তম ইন্ডেক্সটা আমরা ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি, আমরা কিন্তু বলতেছি না যে এটাই আসলে ম্যাক্স। আমরা একটু পরে বলবো আসলে ম্যাক্স কোনটা। তো এটার জন্য আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে আরেকটা লুপ চালাবো, লুপ চালাই চালাই আমরা চেক করবো যে আসলে বাবা তুই কি ম্যাক্স কিনা, তুই 0তম ইন্ডেক্সে যে আসোস তুই কি আসলে ম্যাক্স কিনা। এটা যদি আমরা আবার করতে চাই, আমি এখানে একটা আরেকটা হচ্ছে আমি একটা নিতে যাচ্ছি, কি বলে একটা লুপ নিতে যাচ্ছি। তো ধরলাম আমরা যে নামে একটা ভেরিয়েবল নিয়ে তারপর হচ্ছে আমরা লুপটা চালাচ্ছি, 0তম ইন্ডেক্স থেকে চালাবো, কারণ আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে আমরা চেক করবো। অথবা তুমি চাইলে এখানে 0তম ইন্ডেক্সটা না দিয়ে তুমি চাইলে এখানে 1তম ইন্ডেক্স থেকে শুরু করতে পারো। 0তম ইন্ডেক্স দিয়ে কি করবো সেটা দেখতে পারো। এটা কোন পর্যন্ত যাবে বলতে পারবা কেউ এটা? এটাও আমাদের n এর কম পর্যন্ত যাবে, এবং হচ্ছে যে যেটা আছে এই যেটা, আচ্ছা আমি জেন দিলে তোমাদের কাছে উল্টাপাল্টা লাগতে পারে না, i দেই, i is equal to 1 দেই, তারপর হচ্ছে i is equal to 1, তারপর হচ্ছে i is less than আমাদের 9 n সরি, এবং i প্লাস প্লাস। ওকে, অলরাইট। সো ওকে, এই পর্যন্ত আসছে। এবার আমি কি করব, আমি আবার লুপটা ঘুরাই ঘুরাই আমি চেক করব
আমি এখন ও আচ্ছা, 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 দাঁড়াও। এখানে তোমরা কেউ একজন ফার্স্ট রেসপন্স করবা। যদি কেউ পারো ফার্স্ট আমাকে রেসপন্স করো যে এখানে ১ থেকে কেন শুরু করছে বলো? কে বলো? আমাকে একটু বলো যে কে ১ থেকে শুরু আচ্ছা সরি। তোমরা কেউ যদি বলতে না পারো আমি একটু ফার্স্ট বলে যাচ্ছি যেহেতু তোমার ক্লাস আছে। এখানে তোমরা ১ থেকে যদি তোমরা শুরু না করো তাহলে কি হবে বলতে পারবা? এখানে হচ্ছে ও তাহলে একটা কেউ হচ্ছে যে ঝামেলা করবে। এখানে যেহেতু আমরা 0 তম ইনডেক্সটাকে ম্যাক্স ধরেই নিছি রে ভাই। এর জন্য হচ্ছে আমরা ১ থেকে শুরু করব। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমরা 0 তম ইনডেক্সটা যেটাকে ধরবো এটাকে স্কিপ করতে হবে। এখন ওই যে আমি বলতেছিলাম যে অন্য কোনো একটা ইনডেক্স ধরতে পারবা কিনা? আনফরচুনেটলি তুমি পারবা না। কারণ হচ্ছে তুমি যদি মাঝখানে যেকোনো একটা ইনডেক্সকে ধরো তখন তো তোমার শুরু করতে হবে আবার কোথা থেকে? তুমি তো এটা খুঁজে পাবা না। এর জন্য 0 তম ইনডেক্সকে ধরাই সবচেয়ে সেফ পজিশন। ঠিক আছে? তো 0 তম ইনডেক্সকে ধরবা, ধরে তারপর তুমি টাকে শুরু করবা ১ থেকে। তার মানে হচ্ছে পরের এলিমেন্টটাকে তুমি বারবার চেক করবা। কারণ ও অলরেডি ম্যাক্স এর মধ্যে তো রাইখেই দিছে 0 তম ইনডেক্সটাকে। তোমাকে আর চেক করতে হবে না। এবার তুমি কি করবা? এবার তুমি হচ্ছে একটা কন্ডিশন এড করবা যে যদি আমাদের যে অ্যারে অফ তম ইন্ডেক্সে যেটা থাকবে ওটাকে তুমি বাবা চেক করে দেখ যে এইটা কি আসলে ম্যাক্স এর থেকে বড় কিনা। যদি বড় হয় যদি বড় হয় তাহলে তুমি কি কি প্রিন্ট করবে বলো তো? যদি বড় হয় তাহলে হচ্ছে আমি চাচ্ছি যে ম্যাক্স এর ভ্যালুটাকে আপডেট করবা, কোনো কিছু প্রিন্ট করবে না। ম্যাক্স এর ভ্যালুটাকে আপডেট করে ওই অ্যারে অফ আইটাকে তুমি দেখাও বা অ্যারে অফ আই এর মধ্যে তুমি রাখো। যদি এটা বড় হয়, এখানে এলস আর দেওয়ার কোনো দরকার নাই, এলস দিয়ে এত কিছু করার দরকার নেই। এবার হচ্ছে তুমি কি করবা? জাস্ট এই লুপ থেকে বের হবা। এই লুপ থেকে বের হয়ে তুমি হচ্ছে জাস্ট একটা প্রিন্টএফ দিবা। তুমি যদি এখানে প্রিন্টএফ দাও, এখানে কোডটা কি করতেছে আমি একবার একটু বলে দেবো, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এখানে হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে দিই, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু তারপর পার্সেন্ট ডি এন্ড ব্যাকস্ল্যাশ দরকার নেই, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এবার তুমি জাস্ট হচ্ছে ম্যাক্সটাকে প্রিন্ট করলে দেখবা তোমার এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। কারণ ও চেক করতেছে যদি অ্যারে অফ আইটা মানে আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আমি ইনপুট দিব ওটা যদি ম্যাক্স থেকে বড় হয় তাহলে হচ্ছে এই লুপের মধ্যে ঢুকবে। লুপের মধ্যে ঢুকে কি করবে? ওই ম্যাক্সটাকে আপডেট করে দিবে। এবং যখন দেখবে যে না বড় হচ্ছে না তাহলে ঠিক আছে তুমি 0 তম ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দাও এবং ওটাই ম্যাক্স হবে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি লুপের হিসেবে কাজ করবে। আমি যদি রান করি, রান করার পর আমি সিম্পল এইটা কি নিব? আমি 6 আছে। তো আমি 6 কাজ কর বাবা, কাজ কর, সময় নেই। 6 6 নেওয়ার পর আমি নিব হচ্ছে 12, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 78, তারপর হচ্ছে আমাদের 23, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 67। দেখবা হচ্ছে ম্যাক্সিমাম আসছে 90। বুঝতে পারছো তো সবাই? এভাবে হচ্ছে ম্যাক্সিমামটাকে করা যায়। এবং আরো ওয়ে আছে যে যেটা আমি বললাম যে তুমি ম্যাক্সকে হচ্ছে এমন একটা ধরে নিবা যেটা কখনো হচ্ছে ম্যাক্স হওয়া পসিবল না, রাইট? ওকে ডান। তো আমি লাস্টের প্রবলেমের দিকে আগাইতে যাচ্ছি। এখানে সলিউশন দেওয়া আছে। আমি স্লাইডটা হচ্ছে আমি যারা সি সেকশনে আছে তাদের হচ্ছে আমি দিয়ে দিব আরমানের কাছে, তোমরা আরমানের থেকে নিয়ে নিও। এবং নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কাউন্ট করতে চাচ্ছি যে আমাদের একটা কতগুলো আছে, যেমন আমি একটু এটাকে দেখাই। আমরা কাউন্ট করতে চাচ্ছি যে এখানে টোটাল অড কয়টা আছে, টোটাল ইভেন কয়টা আছে। এটা আমি একটু দেখাই, আমি শেষ করি। আমি একটু টাইম নিচ্ছি প্লিজ। আরমান সময় হবে? আরমান আসো? নেক্সট ক্লাস 9:30 সময় হবে। আচ্ছা, আচ্ছা, লাস্ট আমি তাহলে এটা একটু শেষ করে দিই। হ্যাঁ, এটা শেষ করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে 1 ডি আরে। আমি 2 ডি আরের দিকে যাবো না। ওইটা আবার বলতে গেলে 1 ঘন্টা লেকচার লাগবে। সো দেখো এখানে আমি চাচ্ছি যে কাউন্ট করতে যে কয়টা ইভেন আছে, কয়টা অড নাম্বার আছে, রাইট? সো এটা যদি আমি করতে চাই তাহলে আমি কি করব? আমি হচ্ছে একটা ইনপুট এখানে আবার বলে দিয়েছে অ্যারে এলিমেন্ট। এটা এভাবে আসতে পারে, আবার সরাসরি অ্যারে এলিমেন্টও চাইতে পারে। তো তোমরা ওইভাবে হচ্ছে কাজে লাগাও। ওকে? সো এটাতে বলছে যে যেমন ধরো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আছে। এখানে টোটাল ইভেন আছে বা জোড় সংখ্যা আছে 3টা। যেমন হচ্ছে এখানে দেখো 2, 4 আর 6। আর অড নাম্বার আছে 1 থেকে শুরু করে আমাদের হচ্ছে 1 থেকে শুরু করে হচ্ছে যে 7 পর্যন্ত, এর মধ্যে আছে টোটাল 4টা। তো আমরা এটা কাউন্ট করে দেখাইতে যাচ্ছি যে টোটাল আছে কয়টা। তো এইটা করার জন্য আমাদের সি প্রোগ্রামটা কিরকম হবে বলতো? আচ্ছা এইবারও সেম জিনিস, বুঝছো? ওই যে যেহেতু আমাদের এই ইনপুটটা সেম, তো আমি হচ্ছে এই লুপটা জাস্ট কাটতেছি। ঠিক আছে? এই অ্যারে অফ এন পর্যন্ত সব সেম। ইভেন তুমি বিশ্বাস করো এই যে এই পর্যন্ত সেম, এইগুলো সেম। তো আমি শর্টকাট শেষ করে দিই, হ্যাঁ? এই পর্যন্ত সব সেম থাকবে। এরপর হচ্ছে এখান থেকে একটু চেঞ্জেস শুরু হবে। আমাদের নতুন নতুন কিছু জিনিসপত্র নেওয়া লাগবে। আমি বলে দিচ্ছি কি কি নেওয়া লাগবে। প্রিন্ট এফটাকে ডিলিট করে দিই, তোমাদের সামনে আবার একটু প্রিন্ট করে নতুন করে। অল রাইট, দেখো
আমরা চাচ্ছি ২ টা জিনিসকে কাউন্ট করার জন্য, রাইট? আমরা একটা কাজ করলে কি পারি না যে ধরো আমরা যখন লুপ গুলাকে কাউন্ট করি, প্রত্যেকবার লুপ কাউন্ট করলে এক করে বাড়ে না আমাদের আয়ের ভ্যালুটা? বাড়ে কিনা বলো? অবশ্যই বাড়ে। তো আমরা এমন একটা কাজ করতে পারি, আমরা একটা ধরো একটা ভেরিয়েবল নিতে পারি যে বাবা তুই এই লুপটা যখন বাড়বে তখন এক করে ইনক্রিমেন্ট করবি। এই যে যেমন i++ দিয়ে কি বোঝায়? ইনক্রিমেন্ট বোঝায় না? তো আমরা চাচ্ছি যে বাবা তুই লুপটা ঘোর এবং মানে একটা ভেরিয়েবল সেটাকে ইনক্রিজ কর। 0 থেকে আমি শুরু করব, সেটাকে তুই এক করে ইনক্রিজ কর। এবং আমি চাচ্ছি ওই লুপটা তখনই ঘুরবে যখন ওইটা জোড় হবে। বা আমি চাচ্ছি যখনই ঘুরবে তখন সেটা যখন হচ্ছে ওইটা বিজোড় হবে। বুঝাইতে পারছি? মানে তুমি এমন একটা লুপ তুমি চালাবা এবং কন্ডিশন সহকারে তুমি সেই লুপটাকে চালাবা, যেই লুপটা ঘুরবে এবং তোমার জোড় সংখ্যাগুলাকে তোমার হচ্ছে গুনবে। আমি একটু বুঝায় বলি, হ্যাঁ? তো ধরো যে হচ্ছে তুমি লুপটা চালায় তুমি হচ্ছে ইনপুট গুলাকে নিছো। আমি এবার আরেকটা লুপ নেই। আমি কিন্তু এক লুপের মধ্যে কাজগুলা করতে পারতাম যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আমি এর জন্য আলাদা লুপ নিচ্ছি। তো আমি একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিচ্ছি, মানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। সেটা হচ্ছে আমি চাচ্ছি ইভেন্ট গুলাকে কাউন্ট করব। ইভেন্ট আমি একটা এরকম কিন্তু কাউন্ট দিতে পারি, রাইট? সো ইভেন্ট কাউন্ট করব এবং এটা আমরা 0 থেকে কাউন্ট করব। আমরা কেন 0 থেকে কাউন্ট করব? কারণ আমি যদি 0 থেকে কাউন্ট না করে দেখা যাচ্ছে মানে এমন একটা র‍্যান্ডম ভ্যালু নিবে যেটা হইতেছে মানে কোনদিন পসিবলই না। সো এরকম একটা র‍্যান্ডম ভ্যালু নিয়ে শুরু করবে। এজন্য আমরা হচ্ছে ইভেন্ট কাউন্ট 0 থেকে শুরু করব। আমরা আরো একটা ভ্যারিয়েবল নেব যেহেতু আমাদের ২ টা জিনিসকে গুনতে হবে। আমরা হচ্ছে অড কাউন্ট নামে আরেকটা ভ্যারিয়েবল নিব। ঠিক আছে? অড কাউন্ট নামে আমরা আরেকটা ভ্যারিয়েবল দিলাম। সো ২ টা নেওয়া শেষ। এখন আমি কি করব? আমি হচ্ছে একটা লুপ চালাবো বাবা। সরি ভাই আমি একটা লুপ চালাবো। লুপ চালাই আমি হচ্ছে দেখব যে আসলে এটা কি কিনা। আমি একটা ইন্টিজার টাইপের i নিলাম। i নেওয়ার পর এটাকে আমি হচ্ছে কোথা থেকে শুরু করব বলো? এটা আমি 0 থেকে শুরু করলাম এবং আমাদের i টাকে আমরা চালাবো কোন পর্যন্ত? বলো তো? আমরা চালাবো সেই n পর্যন্ত, রাইট? n পর্যন্ত চালাবো কিনা বলো? কেউ বলতে পারবা? হুম? কি মনে হয় তোমাদের? n পর্যন্ত চালাইতে হবে? হ্যাঁ ভাই, এ পর্যন্তই চালাইতে হবে। কারণ আমি হচ্ছে প্রত্যেকবারে হচ্ছে চেক করব যে বাবা তোর কয়টা মানে তুই কি জোড় কিনা বা তুই বিজোড় কিনা এটা আমরা গুনবো। আমি দেখাচ্ছি কিভাবে। এবং i এর মানটাকে আমরা এক করে প্লাস করব এবং এইখানে আমরা যে কন্ডিশনটা এড করব সেটা হচ্ছে ইফ আমরা জোড় সংখ্যা বের করার জন্য কি করি বলতো? আমরা জোড় সংখ্যা বের করার জন্য আমরা হচ্ছে এই ধরো যে হচ্ছে কোন একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করি, ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা সেটাকে জোড় বলি। তো ওই জিনিসটা করার জন্য আমরা কি করব? আমরা কি হচ্ছে n percentage of 2 এটা করব? এটা করব? অবশ্যই না। আমরা অ্যারের যে এলিমেন্ট গুলা আছে, ওই এলিমেন্ট গুলাকে আমরা হচ্ছে ভাগ করব। এখন অ্যারের এলিমেন্ট গুলাকে আমরা ভাগ করার জন্য আমরা সুবিধা করার জন্য আমরা আগেই কিন্তু i টাকে 0 থেকে ইনিশিয়ালাইজ করে ফেলছি। তার মানে আমার হচ্ছে অ্যারেটাকে ঘুরবে। এভাবে অ্যারেটাকে আমি যদি ডাকি, ডাকে বলি যে বাবা তোর এখানে i এর ভ্যালু মানে হচ্ছে যতবার লুপটা ঘুরবে এবং 0 থেকে যেহেতু শুরু হবে, 0 তম ইনডেক্সে যেই ভ্যালুটা আছে সেটা নিয়ে আমাদের চেক করবে। চেক করে মানে হচ্ছে %2 করবে মানে %2 মানে ২ দিয়ে ভাগ করার পর ভাগশেষ is equal to 0 যদি হয়, তাহলে আমরা এখানে কি প্রিন্ট করবো বলতো? এখানে প্রিন্ট করবেন অ্যাকচুয়ালি এখানে আমাদের এটা কি? এটা কিসের কন্ডিশন বলতো? এটা কি জোড় নাকি বিজোড়ের কন্ডিশন? হুম? এটা হচ্ছে আমাদের জোড়ের কন্ডিশন। তো জোড়ের কন্ডিশন যদি হয়, আমি চাচ্ছি এই লুপটা যদি ঘুরে মানে এই লুপটা যদি সত্য হয়, তাহলে তুমি হচ্ছে ইভেন কাউন্ট যেটা আছে, ইভেন কাউন্ট নামে আমি যে একটা করছিলাম, ইভেন কাউন্টের ভ্যালুটাকে তোমরা এক ইনক্রিজ করো। বুঝতে পারছো? মানে ইনক্রিজ করো। মানে এটা যাও লুপটা ঘোরার পর তোমার যদি এটা সত্য হয়, মানে ধরো যে হচ্ছে i টাকে চেক করলো। i টাকে ধরো i ফার্স্ট একটা পজিশনে i এর ভ্যালু ধরো যে হচ্ছে তোমার হচ্ছে ৫ আছে। ও কি করবে ৫ টাকে মানে ফার্স্ট 0 তম ইনডেক্সে ৫ আছে। ও কি করবে 0 তম ইনডেক্সটাকে কল করবে। মানে যেহেতু i is equal to প্রথম ক্ষেত্রে মানে আমি যদি একটু কমেন্ট করে বুঝাই স্যারের মতো করে একটু চেষ্টা করি। ধরো যে হচ্ছে i is equal to 0 আছে। এবং তোমার এইখানে ধরো যে হচ্ছে তোমার i এর ভ্যালু আমি যদি হচ্ছে যে মানে ইনপুট গুলা এখানে ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, আ 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। এটা যদি হয় আমাদের ওই যে অ্যারের মধ্যে কিন্তু আমাদের এইখানে মানে 1 টা আছে 0 তম ইনডেক্সে, 2 টা আছে ফার্স্ট ইনডেক্স, সেকেন্ড ইনডেক্স, ফোর্থ ইনডেক্স, তারপর হচ্ছে 5th, 6th এবং 7th না সরি 6th ইনডেক্স পর্যন্ত আছে। সো ইনডেক্স যদি 6 পর্যন্ত হয়, এখন আমি চাচ্ছি যে এটা চেক করবে কিভাবে দেখো। যখন আমাদের i এর ভ্যালুটা 0, 0 থেকে স্টার্ট করতেছে। এখন i এর ভ্যালু 0 মানে এই i তম ইনডেক্সে যেটা আছে, i তম ইনডেক্স আছে কোনটা? সরি মানে i তম ইনডেক্স বা 0 তম ইনডেক্স আছে 1। ও কি করবে 1 কে 2 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর চেক করবে যে এটা কি 0 সমান কিনা। যদি সমান হয় তাহলে হচ্ছে ও ইভেন্টটাকে কাউন্ট করবে বা ১ বাড়াবে। ১ কেমনে বাড়াবে? 0 ছিল 0 থেকে ও প্লাস যেহেতু আমি ইনক্রিমেন্ট করে দিছি তখন ও ১ বাড়ায় ফেলবে। ঠিক আছে? এবং যদি এটা না হয় তার মানে আমাদের এলস একটা জিনিস নিতে হবে। এলস নেওয়ার পর আমি কি করব?
আমি এলস নেওয়ার পর আমি চাচ্ছি হচ্ছে এখানে যদি মানে এইটা যদি সত্য না হয় তার মানে হচ্ছে এটা সত্য না হলে তো সেটা বিজোড়। তো তখন কি করবে? ও হচ্ছে এই অড যেটা আছে অড ওইটাকে হচ্ছে কাউন্ট করবে, রাইট? ওইটাকেও কাউন্ট করতেছে। তো কাউন্ট করলে তখন কি হবে? দেখো যখন হচ্ছে i তম ইন্ডেক্স ও চেক করবে, i তম ইন্ডেক্সে আইসা ও হচ্ছে দেখবে যে i হচ্ছে 0, তো 0তম ইন্ডেক্সে কি আছে? 0তম ইন্ডেক্স আমাদের 1 বসে আছে। তো 1 টাকে ও হচ্ছে ভাগ করে দেখবে যে 1 কি 2 দ্বারা ভাগ যায় কিনা। হ্যাঁ, ভাগ যায় কিন্তু ভাগশেষ হচ্ছে 1 থেকে যায়। তার মানে আমাদের এইটা মিথ্যা। প্রথমটা মিথ্যা, তার মানে হচ্ছে এলস এর মধ্যে ঢুকবে। এলস এর মধ্যে ঢুকে ও কি করবে? ও অড এর কাউন্টটাকে 1 বাড়াবে। অড এর কাউন্ট 1 বাড়াইলে তখন কত হবে বলতো? 1 বাড়াইলে হবে অড এর কাউন্ট 1। কারণ 0 ছিল 1 বেড়ে গেছে 1। এবার হচ্ছে আবার হচ্ছে আসবে লুপের মধ্যে আসে এবার হচ্ছে মানে আয়ের ভ্যালুটাকে ইনক্রিজ করে 1 করে নিয়ে যাবে। মানে এখানে আয়ের ভ্যালুটা ইনক্রিজ করে 1 করে নিয়ে যাবে। 1 করে নিয়ে গেলে ওর যে সুবিধাটা হবে, এখানে অ্যারে অফ i টাকেও কল করবে। অ্যারে অফ i মানে হচ্ছে এটা যেহেতু সেকেন্ড লুপ ঘুরতেছে এবং i এর মানটা হচ্ছে 1। 1 হইলে ও 1 এর ইন্ডেক্সে দেখবে হচ্ছে কোন ভ্যালুটা আছে। 1 এর ইন্ডেক্সে আছে ধরো 2 নম্বর মানে 2 এই ভ্যালুটা আছে। তো ও হচ্ছে 2 কে কি করবে? 2 দ্বারা ভাগ করবে। ভাগ করার পর দেখবে যে ভাগশেষ শূন্য কিনা। হ্যাঁ, যদি শূন্য হয় তাহলে ও কি করবে? লুপের মধ্যে ঢুকবে। আসলে কিন্তু শূন্য হয়। 2 তে 2 কে ভাগ করলে শূন্য হয়। ও লুপের মধ্যে ঢুকবে, ঢুকার পর হচ্ছে ইভেন্টটাকে হচ্ছে 1 ইনক্রিজ করবে। 1 ইনক্রিজ করার পর হচ্ছে এবার তো আর এলসে ঢুকবে না। এলসে না ঢুকে ও বের হয়ে যাবে এখান থেকে। আবার হচ্ছে i এর ভ্যালুটাকেও 1 ইনক্রিজ করবে। এভাবে ও পুরাটা যখন ইনক্রিজ করা শেষ হবে তখন ও দেখা যাবে যে ইভেন এর মধ্যে কতগুলো ইনক্রিজমেন্ট হইছে এবং অড এর মধ্যে কিছু ইনক্রিমেন্ট হইছে। যদি না হয় তখন 0 দেখাবে, কোনো সমস্যা নেই। ওইখানে আমরা আগেই 0 আমরা এখানে ডিক্লেয়ার করে দিছি। যদি না থাকে তখন 0 দেখাবে। আমি দেখাই একটু কোডটা রান করে দেখাই। তবে কোড রান করতে হলে তাকে আমাকে দেখতে হবে যে কোডের মধ্যে কি দেখাবে। আমি লুপ থেকে বের হবো, অবশ্যই লুপ থেকে বের হবো, কারণ লুপ থেকে না বের হলে আমাদের বারবার ওইটা দেখাবে। তো আমি কি চাচ্ছি? প্রিন্টএফ। আমি চাচ্ছি প্রিন্টএফ করার জন্য এটার মধ্যে হচ্ছে আমি চাচ্ছি যে ইভেন টোটাল। ইভেন টোটালটা দেখাবে এভাবে এবং পার্সেন্টেজ ডি এবং একটা আমি নিউ লাইন চাচ্ছি এভাবে এবং এরপর দেখাবে হচ্ছে অড সরি অড কাউন্ট। অড কাউন্ট ইকুয়াল টু এরপর হচ্ছে দেখাইলো হচ্ছে যে ধরো যে হচ্ছে পার্সেন্ট ডি আরো একটা নিউ লাইন দিলাম। এবং আমি প্রথমবার দেখাতে যাচ্ছি যেহেতু ইভেন্ট টোটাল, তো আমি এখানে কি করব? এখানে আমি হচ্ছে কল করব হচ্ছে ইভেন্ট কাউন্ট যেটা করছে ওটাকে আমি কল করব ইভেন তারপর আন্ডারস্কোর কাউন্ট। ওকে, এবং পরের যেটা আছে সেটাকে আমি ডাকবো হচ্ছে অড কাউন্ট বলে, যেহেতু আমরা পরেরটা চাচ্ছি অড যে কটা কাউন্ট করছে সেই কটাকে বাবা তুই এখানে দেখা প্রিন্টএফ এর মধ্যে। ওকে, অলরাইট। সো এটা যদি আমরা করি এবং আমরা যদি পুরো প্রোগ্রামটাকে আমরা যদি এখন রান করি, আমি একটু দেখাই হ্যাঁ যে আমাদের পুরো কোডটা কতটুকু হয়েছে। এই যে এতটুকু, বেশি বড় না, মাত্র হচ্ছে 27 লাইনের কোড, বাট অনেক স্পেস টেস্পেস দিছি। সো ওকে, আমরা এখানে রিটার্ন 0 করে দিই। হ্যাঁ, অনেকে সবাই বলে যে আরে কি ওকে, রিটার্ন 0 কি আগে পরে আছে নাকি? মেবি নাই, আছে, না থাকলো নাই থাকলো সমস্যা নেই। এবার আমরা এটাকে রান করি। হ্যাঁ, রান করার পর দেখি এবার ওয়েট। আচ্ছা, আমি এখানে কোনো একটা জায়গায় ডট দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ডট দিয়ে দিচ্ছি ভুলে, ঠিক আছে? এটার জন্য আমাদের এরর দেখাচ্ছিল। অলরাইট। সো ওকে, এবার হচ্ছে আমাদের ইনপুটটা চাচ্ছে। তো দেখো আমরা এরকম সেম ভাবে ইনপুটটা দেই। ইনপুট এটা সেম দিয়ে আমরা চেক করি। 7 দিলাম আমরা ইনপুট, একটু বড় করি। 7 দিলাম এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ইনপুট গুলাকে যাচ্ছে 1 2 3 4 5 6 7। এন্টার করি। এন্টার করার পর দেখো এখানে হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে যে আচ্ছা এখানে এখানে একটা এক্সট্রা একটা স্পেস আসছে না, এটা কিসের জন্য আসছে আমি একটু বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন এর মধ্যে দেখবা আমি এখানে একটা ভুলে একটা স্পেস দিয়ে দিছি প্রিন্টএফ এর ওইখানে। হয়ে গেল, এই যে এখানে একটা নিউ লাইন দিছি এবং হচ্ছে এটার পর একটা স্পেস দিছি। এটার জন্য হচ্ছে আমাদের আসতেছিল, বুঝতে পারছো? এছাড়া কিচ্ছু না, এগুলার জন্য আসতেছিল। রান সেম 7 নিব। 7 নেওয়ার পর আমরা 1 2 3 4 5 6 7 রান। এবার দেখো এবার ঠিক হয়ে গেছে, রাইট? সো দেখো এবার ইভেন কাউন্ট টোটাল কয়টা করছে? 3টা। এবার তুমি যদি হিসাব করেও দেখো যে এখানে মানে ইভেন বা হচ্ছে জোর কয়টা আছে, এই 2 আছে, 4 আছে এবং 6 আছে। টোটাল তাহলে কয়টা হবে? 3টা হবে। 3টা আমাদের প্রিন্ট হইছে। অড কাউন্ট কয়টা হবে বলতো? একটা বিজোড় সংখ্যা। অনেক সময় আমাদের বলে দেয় যে 1 কে ইগনোর করার জন্য, তখন তুমি হচ্ছে লুপটাকে হচ্ছে ই করবা, চেঞ্জ করবে একটু। এগুলা একটু নিজে থিঙ্ক করলে পারবা। ধরো 1 আছে, 3 আছে এবং 5 আছে এবং 7 আছে। টোটাল আছে 4টা। তার মানে আমাদের অড কাউন্ট দেখাচ্ছে 4টা। বুঝতে পারছো? সো এই ছিল মোটামুটি আমাদের ব্যাপার-স্যাপার। তো আশা করি আর কোনো কিছু নাই। মেবি নাই। প্রবলেম 3। আচ্ছা, আমাদের আর কিছু নাই। সো আমাদের এই হচ্ছে অবস্থা। সো আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝাইছি, আচ্ছা এই ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে? সো আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝাইছি, তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানাইতে পারো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো।
এই ক্লাসটাতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারো। অন্য কোনো সমস্যা থাকলেও বলতে পারো। এর পর্যন্ত 2D এর দিকে আমি যাচ্ছি না। 2D নিয়ে আমি যদি বলতে যাই আমাকে আরো 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মতো লেকচার দিতে হবে। কারণ 2D টা একটু কমপ্লেক্স। আচ্ছা, 2D এর জন্য হচ্ছে কি 2D এটা হচ্ছে ম্যাট্রিক্স টাইপের মতো। আমি হচ্ছে লেকচার দিচ্ছি, আমি জাস্ট হচ্ছে একটু দেখাই যাচ্ছি। হ্যাঁ, এখানে কি এক্সপ্লোর দিচ্ছে আছে কিনা আমি জানি না। আচ্ছা, আমি একটু এখানে দেখাই। আমাদের মিড ইয়ারে জাস্ট 1 ইয়ারে আছে, 2 ইয়ারে তো নেই। 2D তো থাকার কথা রে ভাই, 2D তো অবশ্যই থাকার কথা। 2D জাস্ট হচ্ছে ম্যাট্রিক্স এর মতো, এবং এটা হচ্ছে এরকম ভাবে অ্যাক্সেস করতে হয়। এই তোমরা অ্যারে অ্যাক্সেস করা একটু আগে শিখাইলাম না? সো এটা কি করবা, ওরা হচ্ছে যে ইয়া করে এই অ্যারে গুলা কিভাবে অ্যাক্সেস করতে হয়। এই আচ্ছা, এগুলো বলতে গেলে আমার আর অনেক লেকচার দেওয়া লাগবে রে। এদিকে আমি আগাইতে যাচ্ছি না। দিকে আগাইতে যাচ্ছি না। এখানে মূলত হচ্ছে অ্যারে গুলাকে যেইভাবে ডাকে, যে অ্যারে টাইপ, এখানে হচ্ছে দুইটা জিনিস থাকে। তো মানে হচ্ছে যেমন ধরো যে হচ্ছে আমরা এখানে যদি 7 টাকে ডাকতে চাই, তাহলে হচ্ছে আমাকে আগে ডাকতে হবে হচ্ছে রো কে। রো হচ্ছে এখানে এই যে এইটা মানে 1, তারপর হচ্ছে 1 মানে 1 কে যদি আমরা ডাকি যে এই যে এরকম ভাবে, এখানে 10 আর 20 ইন্টিজার যেটা বলছে না, 10 20, তার মানে এখানে প্রথমটা হচ্ছে যে আমাদের রো, পরেরটা হচ্ছে কলাম। তো রো যদি হচ্ছে 10 হয়, তার মানে আমরা এখানে যদি হিসাব করি যে রো 10 আছে, এখানে তো নাই রে ভাই রো 10। যাই হোক, সো এটাই। আচ্ছা, এটা একটু দেখে নিও, যদি পারো তো পারলা, না ওকে ঠিক আছে। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের মোটামুটি ক্লাস। আমি একটু রেকর্ডটা অফ করে দিই, তারপর হচ্ছে তোমাদের সাথে পার্সোনাল বা যে